ঠিক আছে, আমরা হচ্ছে যে আজকে সম্ভবত আমাদের হচ্ছে চতুর্থ দিনের ক্লাস না? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর দুইটা তিনটা, আজকে নিয়ে জি। তিনটা ক্লাস। ফেসবুক মার্কেটিং আসছি এইখানে। ফেসবুক মার্কেটিং আছে। গত ক্লাসে আমরা যেটা করছিলাম, মানে আপনার মোটামুটি একটা, ওই যে আমি একটা লিখা দিছিলাম, ওইটা বলছিলাম যে ওইটা চ্যাট জিপিটি ওইগুলা সমন্বয়ে আমরা কিভাবে হচ্ছে যে মোটামুটি ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ভালো ধারণা নিতে পারি। করছিলেন কেউ? কি আইডিয়া ট্রাই করছিলেন? আমি করতে পারি না ভাইয়া। হুম। তারা মাদ্রাসা করলো না? জি, খোলা আছে। হুম। আচ্ছা, ফেজ 1 প্রথম 10 দিন ছিল অ্যাড ম্যানেজার ও হচ্ছে সেট আপ বেসিক। পরের 10 দিন অডিয়েন্স ক্রিয়েশন, রিটার্গেটিং। আজকে আমরা এই দুইটা ধরেন কাভার করব। আমরা মোটামুটি এইগুলা কিভাবে আমরা হচ্ছে যে পরের 10 দিনের আমরা পাতেও যোগাইতে পারি, ওইটা যদি আমরা একটু করে ফেলতে পারি, তাইলে মোটামুটি আমরা এই দুইটা জিনিস একবার প্র্যাকটিক্যালি আজকে দেখে ফেলবো। আহ আমরা যদি যাই, এই যে মাস্টার থ্রেড, এই যে এইখানে একটা থ্রেড আছে, হ্যাঁ। এইখানে যদি আমরা একটু ধরেন এটারে চ্যাট জিপিটি বা এআই, এআই এর জন্য আমরা মানে একটা শব্দের সাথে, মানে এআই আসার পরে আমরা একটা শব্দের সাথে মোটামুটি সবাই পরিচিত হওয়ার কথা, সেটা হচ্ছে যে ধরেন আপনার কি প্রম্পট। অর্থাৎ এআই এর আমরা যে কমেন্ট গুলা দেই, ঠিক আছে, যে কমান্ড গুলা দেই বা মানে আমরা বলি যেটা করতে বলি, এইটারই এক কথায় যদি আমরা খুব মানে সহজভাবে বলি, এইটারই প্রম্পট বল। এখন প্রম্পট নিয়ে আবার এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ও শুরু হয়ে গেছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনি কিভাবে করবেন, হ্যাঁ, এইখানে আপনি কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে কাজ করবেন। তো আমাদের ফেসবুক মার্কেটিং শেখার জন্য আমরা চ্যাট জিপিটি রে এমন একটা প্রম্পট দিব, যেটা দেওয়ার পরে ওই আমার সাজেস্ট করতে থাকবে আমি কিভাবে শিখব। এইটারে আমি লিখছিলাম যে মাস্টার মাস্টার থ্রেড ফর মেটা মার্কেটিং এর একটা প্রম্পট। যেমন এখানে লিখে আছে, পুরো একটা প্রম্পট বাংলাতে লিখে আছে, এবং ওই প্রম্পট দেওয়ার পরে আমরা কি কি কাজ করতে পারবো বা ও আমাদের কিভাবে হেল্প করবে, ওইটা আমরা একটু ধরেন এক নজরে দিই। যেমন এখানে বলা হয়েছে তুমি একজন ফেসবুক অ্যাডস কোচ এবং একজন অভিজ্ঞ স্ট্র্যাটেজিস্ট। গত 10 বছর ধরে তুমি বিভিন্ন ব্র্যান্ড, এজেন্সি, উদ্যোক্তার জন্য সফল ফেসবুক ক্যাম্পেইন পরিচালনা করেছে। এখন তুমি কাজ করছো একজন ভার্চুয়াল মেন্টর হিসেবে, যিনি নতুনদের ফেসবুক অ্যাড শেখানোর দায়িত্ব নিয়েছেন। মানে এই কথা আমরা কারে বলতেছি? এআই রে বলতেছি। তোমার সামনে যে ব্যক্তি শিখতে এসেছে, মানে আমার কথা বলতেছি, সে একদম শূন্য থেকে শুরু করেছে, তার হয়তো অনেক কিছু জানা নেই, যায় সে মেটা অ্যাডস ম্যানেজার, তারপর হচ্ছে আপনার পিক্সেল, অ্যাড অকশন, রিটার্গেটিং, সিবিও, এফবিও, রোয়ার্ডস, এই শব্দগুলো শুনলেও বুঝে না, কিন্তু তার শেখার আগ্রহ আছে, সময় দিতে প্রস্তুত। মানে এটা হচ্ছে যে আমরা যারা, মানে আমরা ব্যক্তি হিসেবে, তুমি এখন তার একজন ভার্চুয়াল কোচ, তোমার শেখানোর পদ্ধতি হবে মেটা ব্লু প্রিন্টের অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী, কিন্তু একজন মানুষের মতো। কিন্তু হইতে হবে কেমন? একজন মানুষের মতো সহজ, উদাহরণ সহ এবং পরামর্শমূলক ও মোটিভেটিং ভঙ্গিতে। আচ্ছা, তোমার ভূমিকা হবে প্রতিটি নতুন টপিক শুরু করার আগে তাকে বুঝিয়ে দাও এবং কেন এটা গুরুত্বপূর্ণ। শিক্ষক টপিক বুঝিয়ে দাও ধাপে ধাপে, প্রয়োজন হলে উদাহরণ উপমা সহজভাবে ব্যাখ্যা দাও। এইভাবে ধরেন মোটামুটি অনেক কিছু লেখা তারে বলা হয়েছে যে এটা একটা মোটা মানে করার জন্য ChatGPT আপডেট। আচ্ছা, দারুণ সিদ্ধান্ত নিয়েছে শেখার, শুধু সাহস। ওকে। ও মোটামুটি আপনাকে কি প্রম্পট দিবে ওইগুলো এখানে আপডেট করে দেওয়া হয়েছে। এইগুলো অনুপ্রেরণা, তারপরে হচ্ছে যে আপনার কোন স্টাইল অনুযায়ী ইউজের আমি প্রস্তুত। এটা মোটামুটি এইভাবে আপনার আমার এইখানে অ্যাড সেট। আচ্ছা, এইখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার দরকার নাই, এটা আমি ফেলে দিই। একটা ব্লু প্রিন্ট কিভাবে এই যে, হ্যাঁ, শুরু করি। এইটা হচ্ছে যে আমরা যদি নিচের দিকে যাই, আসেন, 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 আসেন। এই এইটা হচ্ছে আপনার সেই প্রম্পট। এই প্রম্পট আমি সবাই দিয়ে দিব, হ্যাঁ। এইটা যদি আমি একটা সেভ দিয়ে রাখি, এখন এটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। চলেন আজকে আপনাদের তো 6 দিনে পুরোপুরি শিখে দেওয়ার বলো না, তবে 6 দিনে শিখানোর একটা বলতে পারেন পদ্ধতি আমরা যদি দেখে ফেলি, তাহলে আমি একটু এখানে দিয়ে চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটি আমরা যদি ওই কেউ
মানে আমরা নতুন একটা থ্রেড ক্রিয়েট করে নিতে পারি, আবার এইখানে চ্যাটে দিতে পারি। থ্রেড ক্রিয়েট করে নেওয়া হয়, এটা একটা প্রজেক্ট হিসেবে থাকে আর কি। তো আপনি যখন এই পাশে একটু দেখবেন যে নিউ প্রজেক্ট নামে অপশন থাকে, এটা মোবাইল থেকে পাওয়া যায়। নিউ প্রজেক্টে ক্লিক করে ধরেন আমি দিলাম যে এফবি, ঠিক আছে, অনলাইন অনলাইন মাস্টার কোচ, সিও COSCH কোচ দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। মানে এটা জাস্ট হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে সবগুলো আপনার এইগুলারে একসাথে রাখা আর কি, এটার একটা থ্রেড বলা হয়। তো আমরা এটা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এটা আপনারা এইভাবেই নিউ প্রজেক্টে ক্লিক করবেন, একটা নাম দিবেন, ক্রিয়েট দিবেন, হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা যেটা কপি করলাম ওইটা আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। মানে ও আমার কিভাবে শিখে, এটা যেহেতু আপনাদের দিয়ে দিব, আপনারা একটু ভালোভাবে পড়ে নিলে হবেন। টাস্ক ওয়ান, একজন ছোট বিজনেস, ধরো প্লেন টেক্সট। আচ্ছা, ফেসবুক। আচ্ছা, এটা পুরো আসলো কেন? আজকে টপিকের নাম, উদ্দেশ্য। ওইটা কি আমার থ্রেড থেকে ডিলিট হয় নাই? আর হয়েছে বোধহয়। পুরোটাই চলে আসে। হ্যাঁ, একটা আবার কপি করি, এই ধরনের দিলাম, এটা মুছে দিলাম, এই দিলাম। এখন মনে হয় পুরোটা আসছে নাই নাকি? হ্যাঁ, না আসে না এখন, ঠিক আছে। নাকি আসছে? টাস্ক ওয়ান, মেটা ব্লু প্রিন্ট, বুঝতে পারছি। তোমার ভূমিকা হবে গাইড, শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আপনার দেখে পরিচিত লাগছিল তো এই জন্য খুঁজছিলাম। স্যার আমি ভয়াবহ অসুস্থ স্যার। আজকে একটু আচ্ছা চোখ মেলেছি আর আজকেই আচ্ছা জয়েন করেছি আমি। ভয়াবহ অসুস্থ, এক কথায় দাঁড়াতে পর্যন্ত পারছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইরাস জ্বর, কাশি, মানে আমি এখনো চোখ মেলে বা দাঁড়াতে সোজা হয়ে ঠিক মতো পারছি না। খুবই খারাপ অবস্থা স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। মানে আমার কোনো সেন্সই ছিল না, বাসায় কি হচ্ছে কি হচ্ছে না আমার কোনো সেন্স ছিল না। এরকম অবস্থা, এত জ্বর। দোয়া চাচ্ছি সবার কাছে স্যার। হ্যাঁ, ফি আমানিল্লাহ। বেশি বেশি জি লেবু আমি- শরবত খান, তাহলে ঠিক হয়ে যাবেন তাড়াতাড়ি। ফি জি স্যার, আমানিল্লাহ। অনেক উইক হয়ে গেছি। স্যার আরেকটা বিষয় হচ্ছে আমি তো অনেক পিছিয়ে পড়লাম। না, এটা তো আসলে আপনাদের কোর্স না, এটা নতুন বেসের। তবে এখানে ও আপনার আচ্ছা থাকলে ভালো আর কি। এই কারণ মনে হয় ওই আচ্ছা। যে আমাদের সিরাজ স্যার, উনি আছে। আচ্ছা, আমি একটু আবার কপি করলাম আর কি, ওইটা এফবি হুম, অনলাইন স্যার একই গ্রুপে তো সব পোস্ট করা হচ্ছে, বুঝতে পারছি না আমরা কত ব্যাচ ছিলাম। তৃতীয় না? হুম। এখন এইখানে চতুর্থ আর উপার্যকের দ্বিতীয় ব্যাচে দুইটা হয়েছে। স্যার নেট সমস্যা। কার, আমার নেট সমস্যা? কে জানে, বুঝতেছি না, কথা ছোলো ছোলো আসতেছে। ও, আ- এখন ঠিক আছে। না না স্যার স্যার, ঠিক আজকে আছে, আপনার বুধবার ঠিক না? আছে। জি স্যার, হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে এখন আমি এটা দিলাম, এই যে দেখেন মোটামুটি আমি ফর্মটা আপনার দিয়ে দিব, এখন দেখেন ও কি বলে। একটা চমৎকার। স্যার, জি বলেন। স্যার আমাদের কি ক্লাস রুটিনটা পাল্টেছে? বুধবার 9টায় আমাদের ক্লাস ছিল না? আপনাদের সেটা হ্যাঁ, একটু শনিবার আপনাদের নির্দিষ্ট পৌনে গ্রুপে দেখলে চারটায় আর বলা যায়। শনিবার ছিল পৌনে চারটায় আর বুধবার ছিল হচ্ছে 9টায়, তাহলে চেঞ্জ হয়েছে সম্ভবত। সম্ভবত। আচ্ছা, এই যে আমি এই ম্যাডাম যে, ঠিক বলছেন। হ্যাঁ আমি যেটা বললাম মাস্টার প্রমটা এটা দিলাম, হ্যাঁ। মোটামুটি ওর এটা কপি করে পেস্ট করলাম, এখন দেখেন ও কি লিখছে, চমৎকার। তাহলে এখন থেকে ফেসবুক অ্যাড কোচ, তুমি আমার নতুন শিক্ষার্থী বা আমার শিক্ষার্থী, একসাথে শূন্য থেকে শুরু করবে, বই পাবে না। মানে আমি যে ওরে বলছি যে তুমি মোটিভেশন দিবে, এখন ও দেখেন ভালো ভালো মোটিভেশন দিবে আপনার। আমি তোমাকে হাত ধরে ধাপে ধাপে শেখাবো, তুমি 30 দিনের মধ্যে নিজেকে একজন দক্ষ ফেসবুকে বানাতে চাইছো, সেই লক্ষ্যে আমাদের যাত্রা শুরু, ডে 1। মানে আপনার আজকের দিনে কি শিখবেন। ও দেখেন লেখছে যে ফেসবুক অ্যাডস এর বেসিক ধারণা, ফেসবুক অ্যাডস কি, কেন দরকার, আমরা কিভাবে এটা ব্যবহার করব, সেটা বোঝায়। মেটা ব্লুপ্রিন্ট কিভাবে বলে, মানে মেটা ব্লুপ্রিন্ট কিভাবে বলে সহজ বাংলায় উদাহরণ। তারপরে চ্যাট জিপিটি, তুমি চাইলে এভাবে আমাকে জিজ্ঞেস করতে পারো, মানে ওরে কিভাবে জিজ্ঞেস করবেন ও এটা বলে দিতেছে। তো আজকের ক্লাসের যে একটা রিক্যাপ, মানে মোটামুটি এটা। এখন ওরে ধরেন ও এটা বলছে যে ফেসবুক অ্যাডস কিভাবে আমাদের, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এটা আপনি ওরে জিজ্ঞেস করেন, বুঝিয়ে দিবে। তারপর হচ্ছে ফেসবুকে একটা সবচেয়ে বড় সুবিধা আর সীমাবদ্ধতা কি কি, জিজ্ঞেস করেন, বসায় দিবে। তারপরে এইখানে আসবে, মানে আপনি কি কি সাধারণ ভুল করতে পারেন এইটুকু পড়ার পরে।
প্র্যাকটিক্যাল টাস্ক কি, মানে আপনার কাজ দিছে ধরেন আজকে প্রথম দিনের, যে আমরা টার্গেট কাস্টমার কারা, তারা কোথায় থাকে, তারা কিসে আগ্রহী, তাদের বয়স কত হবে, সাধারণ ভুল আমরা কি করি, আজকের রিক্যাপ উৎসাহমূলক। এখন হচ্ছে এই যে দেওয়ার পরে শেষের লাইনটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট দিবে, যে এখন বলো তুমি কি তোমার প্রোডাক্ট সার্ভিস যেটা মনে ধরেছো তার টার্গেট অডিয়েন্স এক্সপিরিয়েন্স করে আমাকে শেয়ার করতে চাও, আমি ফিডব্যাক দিয়ে তোমাকে আরো ভালোভাবে গাইড করবো। অর্থাৎ আপনার তারপরে যে হোমওয়ার্কটা করলেন ওটা করে দিবেন, ও একটা ফিডব্যাক দিবে, তারপরে দ্বিতীয় ক্লাসে ও কি করবে। এইভাবে আপনি একটা লম্বা জার্নি মানে এর সাথে করতে পারবেন, এবং খুবই রিলেভেন্ট জার্নি হবে এটা। এটা একটা মানে দেখানোর ছিল, এটা আপনারা সবাই ভাবে সেট করে নেবেন। আসেন আমরা আজকে একটু অ্যাড ম্যানেজারে যাই। এই হচ্ছে যে একটা ধরেন অ্যাড ম্যানেজারের এনভায়রনমেন্ট। তো একটা অ্যাড ম্যানেজার, প্রথমে আমাদের তো অ্যাড ম্যানেজার থাকবে না, আমরা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব। ঠিক আছে, অ্যাড ম্যানেজার যদি আমাদের ক্রিয়েট করতে হয় তাহলে হচ্ছে যে আমাদের যে সবার ফেসবুক প্রোফাইল আছে, আমরা যে ফেসবুক প্রোফাইলটা ইউজ করি ওইটার আন্ডারে একটা মাদার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থাকে, শুধু এখানে একটু আপনার ইয়াগুলো অ্যাড করে নিতে হয় আর কি। এখন আমরা যদি দেখি যে আমরা কিভাবে একটা অ্যাড ম্যানেজার তৈরি করব, সেটা যদি আমি দেখি তাহলে আমার ধরেন একটু বিজনেস ম্যানেজারে চলে যেতে হবে। মানে এখানে আমি একটু এলাম, যাওয়ার পরে এই যে দেখেন একটা বিজনেস ম্যানেজারের একটা অ্যাসেট হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। তো এইখানে আসলে এখানে আমার দেখেন তিনটা অ্যাড ম্যানেজার আছে, ইব্রাহিম টেক বিডি, ল্যাপটপ আছে, জার্নি। এখন আমি এখানে অ্যাড দিলাম, ঠিক আছে। অ্যাড দেওয়ার পরে আপনি আপনার এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটা দিবেন, তো আপনার কোনো এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট থাকলে ওইখানে যুক্ত করার জন্য আর কি। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিলে এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, ঠিক আছে। এই যে আমি ধরেন এটার নাম দিলাম গড় কন্যা অ্যান্ড উপার জব, ঠিক আছে। যে আমার এই অ্যাকাউন্টের নাম এটা, এখানে শুধু আপনার টাইম জোনটা এশিয়া ঢাকা থাকবে, and যদি না থাকে তাহলে এটা দিবেন, কারেন্সি ইউএস ডলার দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সট দিবেন, তাহলে আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনি যদি নেক্সট দেন, এখন এটা আপনি কিসের জন্য করবেন, মাই বিজনেস বা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আপনি আপনার বিজনেসের জন্য করবেন, বা আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে এখানে দিবেন অ্যানাদার বিজনেস অফ ক্লায়েন্ট। তাহলে সিলেক্ট এক্সিস্টিং পার্টনার, তাহলে আপনার অন্য কোনো বিজনেসের পার্টনার হইতে হবে, বা ওই বিজনেস আইডিটা দিয়ে ওটার সাথে যুক্ত হবে। আমরা দিব মাই বিজনেস। মাই বিজনেস দেওয়ার পরে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে এই যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা কিসের সাথে হবে, মানে কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে হবে। অর্থাৎ আপনার যে অ্যাড অ্যাকাউন্ট এইটা কোনো না কোনো একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে হইতে হবে। ওই বিজনেস ম্যানেজার নিয়ে আমরা পরে ক্লাসে আরো বিস্তারিত কথা বলবো। আজকে আমরা শুধু অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট দরকার, মানে বিজনেস ম্যানেজার দরকার। এই বিজনেস ম্যানেজারটার আন্ডারে আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আমি এখন যদি এখানে এগ্রি দেই, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দেই, তাহলে আমার অ্যাকাউন্টটা কি হবে, ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। হুম, তাহলে ওইটা আমার ধরেন এখানে ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে গেলে আমার জাস্ট আর একটা কাজ করতে হবে, তখন আমার বলবে যে তুমি বিলিং ইনফরমেশন অ্যাড করো। বিলিং ইনফরমেশন অ্যাড করলে আপনি হচ্ছে যে মানে পুরা অ্যাডার এনভায়রনমেন্টটা রেডি আপনার অ্যাড চালানোর জন্য। আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, যেহেতু ধরেন এটা আমার দরকার নাই। তাহলে আমি এই ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে শুধু বিলিং ইনফরমেশন অ্যাড করলে হবে। আচ্ছা, করার পরে ওটা কেমন আসবে আমি যদি দেখাই, এই যে এখান থেকে আমি অ্যাড ম্যানেজারটা ওপেন করলাম, এটা কেটে দিই। এখন এই যে একটা এইরকম আসবে আপনার সামনে, এইরকম একটা মানে ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটাই হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। তো ইন্টারফেসে কি কি থাকে আমরা যদি একটু ধরেন ঘুরে ঘুরে দেখি, তাহলে দেখেন এইখানে যদি প্রথমে দেখি, এখানে অপরচুনিটি স্কোর আছে। এইখানে হচ্ছে যে আমার অ্যাড ম্যানেজারের নামটা আছে, আমার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আসে এইখানে, মানে এটার উপরে মাউস ধরলে। তারপর হচ্ছে এখানে ক্যাম্পেইন লেখা আছে, যাই হোক। এইখানে হচ্ছে আপনার সার্চ, এইখানে সার্চ বলতে এখানে যদি আপনার ধরেন অনেকগুলো অ্যাড যখন চলবে তখন এখানে আপনি খুঁজতে পারবেন আপনার ওই একটা অল অ্যাডস, হ্যাড ডেলিভারি কোনগুলা ডেলিভারিতে আছে, অ্যাক্টিভেট কয়টা আছে, অ্যাকশন, সি মোর, এখানে মোটামুটি এইগুলো আছে। আচ্ছা, এখন আমরা একটু এই পাশে আসি। এই পাশে আসলে কি আসতেছে, এই যে অ্যাকাউন্ট ওভারভিউ। আমরা একটু অ্যাকাউন্ট ওভারভিউ যাই। অ্যাকাউন্ট ওভারভিউ যাওয়ার পরে এইখানে দেখেন যে একটা আছে অপরচুনিটি স্কোর। এইটা আগে ছিল না ম্যাটার, এটা নতুন নিয়ে আসছে, হ্যাঁ। এখন এইটা কিসের উপর বা কিভাবে কাজ করে ওটা আমরা দেখবো। এখানে অটোমেটিক অ্যাডজাস্টটা অন থাকলো। তারপরে হচ্ছে আপনার এখানে বলতেছে যে লেটেস্ট রেজাল্ট হইলো, আজ 7 দিনে 6টা লিড আসছে, $1.25 পার লিডে খরচ হয়েছে, $7.46 মতো অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে। এইরকম আপনার এই যে অ্যাক্টিভ ক্যাম্পেইন কোনটা আছে,
মেটা প্রো টিমের সাথে যদি কথা বলতে চান কিভাবে বলবেন, এইরকম একটা ওভারভিউ এখানে। এরপরে যেটা তার মানে অ্যাকাউন্ট ওভারভিউ, প্রথম অপশন অ্যাড ম্যানেজারের, আমরা এটা হচ্ছে যে বাম পাশে যদি আমরা যাই তাইলে এটা একটা পপ আপ বের হবে এরকম। তারপরে আপনি একটু ক্যাম্পেইনে আসেন। ক্যাম্পেইনে আসলে এই যে এই ইন্টারফেসটা আসবে, এইটা হচ্ছে যে আপনার একটা ইন্টারফেস, যে এখানে আপনার ক্যাম্পেইন গুলো আসবে। ক্যাম্পেইন গুলো যদি আসে, এই ক্যাম্পেইনে দেখেন এইখানে একটা লেখা আছে কি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে এইটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইন। আচ্ছা যাই হোক, উদ্দেশ্য কি এগুলো নিয়ে পরে কথা বলবো। অর্থাৎ একটা ক্যাম্পেইনের তিনটা অংশ থাকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তিনটা গুরুত্বপূর্ণ না মানে বাধ্যতামূলক তিনটা অংশ থাকে, বা তিনটা অংশ, অর্থাৎ এর স্ট্রাকচারটা এইরকম একটা ক্যাম্পেইন স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ক্যাম্পেইন, পরের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাড সেট, পরেরটা হচ্ছে অ্যাডস। এখন মানে হোয়াট ইজ ক্যাম্পেইন, হোয়াট ইজ অ্যাড সেট, হোয়াট ইজ অ্যাড, এবং কোনটা কিভাবে কাজ করে বা কোনটা কেন কি জন্য দরকার, এটা যদি নিয়ে আমরা একটু কথা বলি। ক্যাম্পেইন মানে বলতে আমরা আসলে কি বুঝি? ধরেন আমরা যখন বলি যে আহ, আমাদের স্কুলে ধরেন নতুন স্টুডেন্ট ভর্তি করা হবে, তাহলে আমরা একটা ক্যাম্পেইন করি। যেমন ওই ক্যাম্পেইন কেমন হইতে পারে, আজ থেকে ধরেন 20 বছর 30 বছর আগে যদি চিন্তা করেন, তাহলে এরকম হইতে পারে যে স্কুল হইছে এটা নিয়ে আপনি মাইকিং করতে পারেন। হ্যাঁ, এক ক্যাম্পেইনে একটা অংশ হইতে পারে মাইকিং, একটা অংশ হইতে পারে ধরেন শুক্রবার মসজিদে বা নামাজের পরে লিফলেট বিতরণ করা, অর্থাৎ যেখানে মানুষের গ্যাদারিং বেশি, বাজারে ওইসব জায়গায় লিফলেট দিলেন, বা মানুষের বাড়ি বাড়ি থেকে ঘরে ঘরে লিফলেট দিয়ে আসলেন, ওইটা হইতে পারে। তারপরে ধরেন আপনি আরো কিভাবে, আরো অনেক ভাবে চিঠি বাড়াইতে পারেন, ইয়া করতে পারেন, মানে যেভাবে হোক আমরা আগের যদি ক্যাম্পেইন করি, এই যে টোটাল একটা জিনিস, অর্থাৎ আমার একটা নতুন স্কুল করছি, ওই স্কুলের প্রচারণার জন্য আমি যা যা করলাম এই সবগুলাই হচ্ছে কি আমার ক্যাম্পেইন। এখন এই ক্যাম্পেইন আমি কেন করব, মানে আমার উদ্দেশ্য কি? মানে দেখেন, আমি স্কুলের জন্য স্কুলের ক্যাম্পেইন করব, আবার ধরেন আজকে যদি ধরেন আমি যদি একটা রাজনৈতিক দলের কথা বলি, সে কিসের জন্য ক্যাম্পেইন করবে? তার ধরেন রাজনৈতিক দলের প্রচার, বা সামনে যদি নির্বাচন থাকে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য দেখবেন ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাম্পেইন, পোস্টার, পথসভা, জনসভা, ঠিক আছে? মানে এইরকম হইতে থাকবে। এই এই অল অ্যাবাউট কিন্তু সবগুলাই হচ্ছে যে ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইন আমরা ধরেন মানে আমাদের প্রয়োজন ভেদে, নিড ভেদে আমরা আমাদের এক একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ মানে উদ্দেশ্য এক এক রকম হইতে পারে। যেমন আমার ধরেন নির্বাচনের জন্য যে একজন রাজনৈতিক নেতা যেভাবে ক্যাম্পেইন করবে, আবার একটা স্কুলের স্টুডেন্ট ভর্তির ক্যাম্পেইন এরকম হবে না। আবার একটা হাফিজি মাদ্রাসার স্টুডেন্ট ভর্তি করার জন্য ওইরকম ক্যাম্পেইন হবে না। আবার ধরেন হচ্ছে যে সোসাইটির আপনি কোনো কিছু ভালো করতে চান, অ্যাওয়ার্ড করতে চান, ঠিক আছে? ধরেন এইটার জন্য যেমন এসএমসি ওটস স্যালাইন খাইতে হবে, এরকম যে ক্যাম্পেইন গুলা হয়, বা ধরেন গ্রামীণ ফোনের চলো বহুদূর, ঠিক আছে? এই যে ক্যাম্পেইন গুলা, এই ক্যাম্পেইন গুলা করা হয় হচ্ছে প্রত্যেকটা বিজনেসের তার নিজ নিজ উদ্দেশ্য অনুযায়ী। এখন এই ক্যাম্পেইন আপনি যখন করবেন, এই ক্যাম্পেইন আপনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করলেন। এখন পরে তাইলে কি হবে, উদ্দেশ্যের পরে যেটা, এই ক্যাম্পেইন আপনি কাদের নিয়ে করবেন, কেন করবেন, মানে কাদের জন্য করবেন। এখন একটা ক্যাম্পেইনকে আপনি সবার জন্য করবেন, আপনি ধরেন স্কুলে ভর্তি হওয়ার জন্য একটা ইয়া করলেন, এইটা হচ্ছে যে যার যার ধরেন এরকম স্কুলে ভর্তি হওয়ার মতো যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে, ওর জন্য এই ক্যাম্পেইনটা আপনি, ইভেন আপনার টার্গেটটাও কিন্তু এইটাই। কারণ এই টার্গেটেই যে আপনি একবারে ধরেন গিয়ে পুশ করতে পারবেন, ব্যাপারটা তো এরকম না, একটু 19-20 হইতে পারে, কিন্তু আপনি তো এমন না যে আপনার এখানে 50 বছরে কেউ আসবে ভর্তি হবে, আপনি এরকম কিছু আশাও করেন না। তার মানে আপনার এইখানে একটা টার্গেটেড পিপল আছে, যে আমি ওদের হচ্ছে যে মানে ওদেরকে আমার মেসেজটা আমি ওদের কাছে পৌঁছে দিতে চাই। সেটা হইতে পারে ধরেন স্টুডেন্টের প্যারেন্টস, ঠিক আছে, স্টুডেন্টের অভিভাবকরা হইতে পারে, স্টুডেন্টের ধরেন মানে ভাই, বড় ভাই, তারপরে হচ্ছে যে এই রকম যারা আছে আপনার, বা স্টুডেন্ট, অর্থাৎ প্যারেন্টস, স্টুডেন্ট, এবং ওই স্টুডেন্ট গুলা কোন স্টুডেন্ট গুলো আপনি নিশ্চয়ই ইউনিভার্সিটিতে পড়ে ওই স্টুডেন্ট গুলারে চান না। বা আপনি ধরেন নিশ্চয়ই যে আবার হচ্ছে যে ধরেন, ধরেন আমি ধরে নিলাম আপনার স্কুলটা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত, আবার আপনি যে ধরেন 2-3 এ পড়ে তারেও এখন চান না। আপনি চান হচ্ছে যে 5 পাস করছে এবং যে 6 থেকে 10 এর মধ্যে ভর্তি হইতে চাই তাদের। তার মানে আপনার এইখানে দেখেন, আমরা প্রথমে কি মানে একটা টার্গেটেড পিপল খুঁজে বের করলাম, সেটা হচ্ছে যে তাদের মানে কেমন হইতে হবে, তাদের কিসে ইন্টারেস্ট থাকতে হবে। একটা ইন্টারেস্ট হচ্ছে যে আমার মতে তার স্টুডেন্ট হইতে হবে। তারপরে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে তার আহ, মানে স্টুডেন্ট হইতে হবে, মানে এক এক স্টুডেন্টের কাছে আমি মেসেজটা পৌঁছাইতে পারি। দ্বিতীয়ত আমি এই মেসেজটা আবার কার কাছে পৌঁছাইতে পারি, এই মেসেজটা আমি তার প্যারেন্টস এর কাছে পৌঁছাইতে পারি।
ঠিক আছে, আর কোন লেভেলের স্টুডেন্ট চাই, আমি হাই স্কুল লেভেলের স্টুডেন্ট চাই। এই যে মোটামুটি তিনটা ইন্টারেস্ট যদি থাকে, তাইলে আমরা তার বয়স টয়স দেখে যে কেমন বয়সের মা বাবার কেমন এরকম স্টুডেন্ট থাকতে পারে একটা মোটামুটি আলোচনা গবেষণা করে আমরা হচ্ছে যে একটা ক্যাম্পেইনে যাইতে পারি। তার মানে আমার ক্যাম্পেইনের উদ্দেশ্যর পরের যে কাজগুলো আমরা করি, এই যে কাজগুলো হয় আমার অ্যাডসেডে। অ্যাডসেটস মানে এইখানে গিয়ে আমি কি করি, আমি আমার মানে কারে দেখাইতে চাই, কি জন্য দেখাইতে চাই, কত বয়সের মানুষেরা দেখাইতে চাই, মানে সে হচ্ছে যে কি স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্ট বা তাদের প্যারেন্টস ওদেরকে দেখাইতে চাই। মানে এই জিনিসগুলো আমরা অ্যাডসেট লেভেলে নির্ধারণ করে দিই। তারপর আছেন অ্যাডস। অ্যাডস মানে হচ্ছে এখন আপনি কি উদ্দেশ্যে ক্যাম্পেইন করবেন, তারপরে কাদের জন্য করবেন, এখন আপনি কি নিয়ে করবেন, মানে আপনি তার হাতে পৌঁছাবেন কিসের আটা। ঠিক আছে, অ্যাডটা কি পৌঁছাবেন, ওই অ্যাডটা হচ্ছে বা বিজ্ঞাপনটা আপনার, এই বিজ্ঞাপন হইতে পারে একটা লিফলেট, হইতে পারে ওই যে মাইকিং এর কথা বলা, আচ্ছা আঁকা কি করবেন না কেউ, তারপরে হইতে পারে মাইকিং এর কথা বলা, তারপরে হইতে পারে ওই যে লিফলেট দেওয়া। তো এখন যদি আমি আমাদের এই সময় চলে আসি, তার মানে হচ্ছে অ্যাডে থাকতে পারে আপনার কোনো একটা ছবি, মানে কোনো একটা গ্রাফিক্স, কোনো একটা মোশন, কোনো একটা ভিডিও কন্টেন্ট, ওইগুলা নিয়ে হচ্ছে আমরা, মানে এই যে ওইটা যে জায়গায় আমরা সেট করবো, এটা হচ্ছে আমার অ্যাড, অ্যাডস। তার মানে ক্যাম্পেইন, অ্যাড সেট, আর হচ্ছে অ্যাড, এই তিনটা ব্যাপার আমরা ক্লিয়ার। জি। বাকিরা জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ক্যাম্পেইনের পরে এখানে দেখেন যে আরো কিছু অপশন আছে, যে ক্রিয়েট। ক্রিয়েট মানে ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব, এটা ডুপ্লিকেট, এডিট এগুলো হাইড হয়ে আছে। তারপরে এবি টেস্ট মোরে যদি ক্লিক করেন, এখানে কি আছে, অটোমেটেড রুলস, ক্রিয়েট এ নিউ রুলস, ম্যানেজ রুলস, ইম্পোর্টেন্ট এক্সপোর্ট কনফিগারেশন, ইম্পোর্ট এয়ারস ইন বাল্ক, এক্সপোর্ট এড, এক্সপোর্ট অল, ডাউনলোড এক্সেল টেমপ্লেট আছে, যাই হোক এই মোটামুটি এই লেভেলে এগুলো আছে। আবার এই পাশে যদি দেখি, এখানে দেখতেছি আমি একটা ক্যালেন্ডার আছে, অর্থাৎ এইখানে আপনার ডেট রেঞ্জ গুলা থাকতে পারে, যে আপনি যদি চান যে আমার এত তারিখ থেকে এত তারিখ অ্যাডে কত খরচ হয়েছিল, মানে এই এত তারিখ থেকে এত তারিখের অ্যাড রেজাল্ট কেমন ছিল, আপনি এগুলা দেখতে চান, তাহলে আপনি এগুলা এখান থেকে এসে দেখতে পারবেন। তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে যদি ধরেন এখানে একটা চার্ট আছে, চার্টটা হচ্ছে যে আমরা যদি ধরেন আমরা যখন একটা অ্যাড চালাবো, তখন এটা তো নিশ্চয়ই এটার পরিমাপক আছে, যে আমার একটা ভালো করতেছে না খারাপ করতেছে। আমি কি দেখে বুঝবো যে আমার এই অ্যাডটা ভালো করতেছে, আমার এটা বা মানে এই অ্যাডে আমার টাকা খরচ করা উচিত, বা এই অ্যাড আমার বন্ধ করে দেওয়া উচিত। এইগুলা হচ্ছে যে আপনার ধরেন আমি যদি এইগুলার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তৈরি করতে চাই, তাহলে আমরা চার্টে ক্লিক করতে পারি। তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার ধরেন এখানে একটা রিপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য সিএসভি ফাইলে আপনি ইচ্ছা মতো এখান থেকে নিতে পারেন। তারপরে এইখানে যদি দেখেন অ্যাডস রিপোর্টিং, ক্রিয়েট এ নিউ রিপোর্ট, ভিউ অ্যাডস, ক্রিয়েটিভ পারফরমেন্স, ট্রাই রিপোর্ট টেমপ্লেট, অর্থাৎ রিপোর্ট জেনারেট করার। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো, আমি শুধু অপশনগুলো দেখাচ্ছি। ব্রেকডাউন মানে হচ্ছে যে আপনি কি কি দিয়ে দেখবেন যে আপনার অ্যাডে কারা বেশি এঙ্গেজ হচ্ছে, সেটাকে এজ দিয়ে, মানে আপনি যদি এইজ দিয়ে দেখতে চান যে দেখি তো আমার অ্যাডে কোন এজের লোকজন বেশি আসতেছে, আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার সামনে একটা আহ আসতেছে, আসার পরে হচ্ছে যে এইটা যদি ধরেন আমি এখানে দেখি, এইটা ধরেন আমি, আচ্ছা এইটারে আমি এখানে ক্লিক দিয়ে হাইড করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে ব্রেকডাউনে দেখেন এখানে 18 থেকে 24, আমার এই পর্যন্ত আমি 74টা লিড পাইছি একটা ক্যাম্পেইন চালানোর পরে। একটা লিড ক্যাম্পেইন চালাইছিলাম, ওইখানে আমি কয়টা লিড পাইছি, 74টা। এর মধ্যে 18 থেকে 24-এর মানুষে আমারে লিড দিছে কয়টা, 34টা। 25 থেকে 34-এর মধ্যে এরা দিছে কত, 15। আচ্ছা, তারপরে 35 থেকে 44-এর মধ্যে আমি পাইছি 13টা। তারপরে 45 থেকে 54-এর মধ্যে পাইছি 9টা, আর 55 থেকে 64-এর মধ্যে পাইছি 3টা, 65 প্লাস আমি পাই নাই। এখন দেখেন আমি যদি আমার মোটামুটি রেজাল্টটা ঠিক করি, তাহলে আমি বলতে পারি যে আমি 18 থেকে 44-এর মধ্যে আমি আমার ম্যাক্সিমাম লিড গুলা পাইছি। তারপরেও যদি ধরি যে 18 থেকে 54-এর মধ্যে, তার মানে এই যে এই জায়গাতে গুয়া মানে 55 থেকে 64, 65 প্লাসে যে আমার ধরেন মানে অ্যাড কস্ট গুলো আমি করতেছি, যে টাকাগুলো আমি খরচ করতেছি, ওই টাকাগুলো যদি আমি এইখানে না করিয়া আমি যদি এই বয়স রেঞ্জে করি, অর্থাৎ 18 থেকে 54-তে, তাইলে আমার রেজাল্ট আরো ভালো আসবে, খরচ আরো কমবে। অর্থাৎ এই ধরনের অ্যানালাইসিস গুলা করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলা দেখে থাকি। ঠিক আছে, এখানে ধরেন ডেমোগ্রাফিক মানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্রেকডাউন আছে, তারপরে জিওগ্রাফিক ব্রেকডাউন, ডেলিভারিতে কি ব্রেকগ্রাউন্ড দেখতে পারেন, অ্যাকশন, এই টাইপের। অর্থাৎ অ্যাকশন হচ্ছে যে কেউ আপনার মেসেজ করার জন্য অ্যাকশন নিল কিনা, বা কেউ আপনার পোস্টটা সেভ করলো কিনা, এই ধরনের হচ্ছে যে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারি। তারপর হচ্ছে আপনার
পারফরমেন্স পারফরমেন্স হচ্ছে যে আপনার অ্যাডটা কেমন করতেছে, মানে এটা আপনি কিসের উপর দেখবেন, কতগুলা প্যারামিটারের উপরে ভিত্তি করে বোঝা যায় যে আমার অ্যাডটা কি ভালো আছে না খারাপ আছে, এটা অ্যাড রেজাল্ট কি ভালো না খারাপ। মানে আপনি কি করবেন, আপনি সামনের দিকে ক্যাম্পেইন নিয়ে কিভাবে আগাবেন, না এই ক্যাম্পেইন বদ্ধ করবেন না নতুন ক্যাম্পেইন ট্রাই করবেন। এইগুলার জন্য যে ধরেন কাটা চেরা যা আছে সব আমরা এই কলাম পারফরমেন্স অংশের মধ্যে করে থাকি। এগুলো আমরা ভবিষ্যতে আরো ইন ডিটেলস দেবো। তার মানে এই এই বরাবর আমার শেষ হইলো। আর এটা হচ্ছে যে ক্যাম্পেইন, একটা ধরেন আমার এখানে রানিং ক্যাম্পেইন আছে, এটা আপনাদের জন্য একটা ভালো যে একটা রানিং ক্যাম্পেইন থেকে দেখতে পাচ্ছেন। তো এই ক্যাম্পেইন অংশে আমি ক্যাম্পেইনের নাম দিছিলাম ফর ওয়েবসাইট লিড ক্যাম্পেইন। আমার ডেলিভারি স্ট্যাটাস, অর্থাৎ আমার একটা ডেলিভারি হইতেছে কিনা ওইটা দেখাচ্ছে অ্যাক্টিভ। এই যে অ্যাকশন, অ্যাকশনে এখানে কোনো অ্যাকশন দেখায় না, মানে ব্লাঙ্ক। বিট স্ট্র্যাটেজি হচ্ছে হাইস্ট ভলিউম, বাজেট দিছিলাম $3, অ্যাট্রিবিউশন সেটিং 7 ডেজ ক্লিক অর 1 ডে ভিউ। রেজাল্ট হচ্ছে আপনার 74, রিচ আমার হচ্ছে 14,000 এত, ইমপ্রেশন এত, কস্ট পার রেজাল্ট 0.48, অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে 35.77। এন্ডস হলো, মানে অ্যাডের আমি কোনো ডেট দিই না, এটা অনগোয়িং আছে। এখন দেখেন এই যে আমি বললাম এই যে বিট স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউশন সেটিং, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, মানে সিপিআর আমরা যদি সংক্ষেপে বলি, অ্যামাউন্ট স্পেন্ড, তারপর হচ্ছে এন্ডস, এই সবগুলা হচ্ছে এক একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলা দেখে আমরা সিদ্ধান্ত নেই যে আমি আমার অ্যাডটারে নিয়ে কিভাবে করব, কিভাবে আগাবো। আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলা দেখি, ব্যাকগ্রাউন্ড গুলা যে কি দিয়ে ব্যাকগ্রাউন্ড আমি দেখবো যে আমার, ধরেন আমি দেখলাম যে আমার এখানে দেখি এখন বাংলাদেশে বাইরে থেকে কোনো মেসেজ আসে কিনা, তাহলে আমি কান্ট্রিটার একটু ধরেন ইয়া করে দেখলাম। তো আমি কান্ট্রিটারে যদি এখানে ইয়া করি তাহলে এইখানে যদি আমরা এই লেভেলে চলে আসি, এই যে দেখেন বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে কিন্তু আমার কোনো লিড আসে নাই, যা আসছে সব বাংলাদেশ থেকে আসছে। কারণ আমি টার্গেটই করছি বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কিভাবে যাবে। এইভাবে আপনি আপনার এইগুলা দেখতে পারেন। যদি প্ল্যাটফর্ম দেখেন যে কোথা থেকে আসছে, বা আপনার ডেলিভারি যদি দেখেন, প্লেসমেন্ট কোন কোন জায়গায় বেশি প্লেসমেন্ট হইতেছে, আমি আমি তো জানি ফেসবুকে 21টা প্লেসমেন্ট আছে, এখন কোন প্লেসমেন্ট থেকে আপনি রেসপন্স বেশি পাচ্ছেন, তাহলে ওই প্লেসমেন্ট গুলা রাইখা বাকিগুলো অফ করে দেন। এটাও হইতে পারে। এই ধরনের কাজ কাম আমরা এখান থেকে করে থাকি ক্যাম্পেইনের। অর্থাৎ আমরা ক্যাম্পেইন রান করা, ক্যাম্পেইন বন্ধ করা, ক্যাম্পেইন নিয়ে চিন্তা ভাবনা করা সব ভবিষ্যতে এই উইন্ডোটা থেকেই বেশি করব। তারপরে যদি আপনি আসেন এর পরের অপশনটা যদি আমরা দেখি, আচ্ছা এর পরের অপশনটা যদি আমরা দেখি সেখানে আসেন অ্যাডস রিপোর্টিং। অর্থাৎ আপনার যে অ্যাড এতক্ষণ চালাইলেন, ধরেন আপনি এখন হলো একটা ফ্রিল্যান্সিং কাজ করলেন বাইরের কোনো একটা দেশের, ধরেন কানাডার একটা ইয়ার সাথে, এখন কাজ করার পরে ও কি করবে, ও কি আর ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে বুঝে বুঝে না, তাইলে ওরে কি বুঝাইতে হবে। মানে ও আপনার কি বলবে, বলবে যে তুমি আমার রিপোর্ট দাও, ঠিক আছে, যে আমার $এত খরচ করলা, রিপোর্ট দাও। তো এখন আপনি রিপোর্টটা কি দিবেন, যে ধরেন আমার এইখানে $1,031 আমি খরচ করছি, ঠিক আছে, $1,031 যে আমি খরচ করলাম, এখানে আমার ফ্রিকোয়েন্সি কত ছিল 3.47, আমি ইমপ্রেশন পাইছিলাম এত, রিচ পাইছিলাম এত। এখন এই রিপোর্টে আরো অনেক সুন্দরভাবে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে, অর্থাৎ আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি তার মনের মতো করে এই রিপোর্টটা এখান থেকে বানিয়ে দিতে পারবো। তার মানে এই যে দেখেন, যদি এই 1 মাসের রিপোর্ট আপনি যদি দেখেন, শুধু এই মাসে, হ্যাঁ, যে এই মাসে আমি হচ্ছে যে দিস মান্থ আগস্ট থেকে 20 আগস্ট, দিস মান্থ আচ্ছা জানুয়ারি, এই মাসের হচ্ছে আমার ধরেন টোটাল কস্ট কত বা কি কত, এটা যদি আমি দেখি তাহলে আমি বলতে পারি যে আমার এই মাসে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে $1,031 খরচ হয়েছে, একটা থেকে $203, একটা থেকে হচ্ছে $10.73, টোটাল আমি $1,246 খরচ করছি। এই হয়েছে। তারপরে আরো হিসাব আছে যে এই এত ডলার 1200, মোটামুটি প্রায় হচ্ছে আপনার $1,000, 1 লাখ, প্রায় 2 লাখ টাকার মতো। 2 লাখ টাকা খরচ করে এখন আপনার তো এই রিচ ইমপ্রেশন দেখাইলে হবে না, হবে আপনার ক্লায়েন্টের তারে দেখাইতে হবে যে সেল, আপনি কত টাকা সেল করছেন, সেই অনুযায়ী আপনার তার মানে ইয়া ওই রিটার্ন কত আসছে, লাভ হয়েছে না লস হয়েছে, এই সব হিসাব কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই রিপোর্টটা যে আপনি তৈরি করে দিবেন, এটা হচ্ছে এই পার্ট থেকে আমরা এটা করি। ঠিক আছে। আচ্ছা এইটা, এরপর আসেন অডিয়েন্স, মানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এইখানে থেকে আমরা মূলত টার্গেট করি যে আমার কাঙ্ক্ষিত অডিয়েন্স কি হবে। দেখেন ফেসবুক অ্যাডস এ অডিয়েন্স আছে হচ্ছে আপনার কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে যে ধরেন আপনার ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, অর্থাৎ লুকালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে ক্রিয়েট এ সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্স। অর্থাৎ আপনার 3 ধরনের অডিয়েন্স আছে, আমরা ওইখানে পড়ছিলাম যে এটা সেভ ওইটাই কোর। সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স তার মানে কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে কি লোকালাইক অডিয়েন্স। তো এখন যদি আমি এই অডিয়েন্স গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে আমরা একটা সেভ অডিয়েন্স বানাবো,
এই অডিয়েন্সটা আমাদের জন্য কিভাবে কাজ করে, আমরা কিভাবে টার্গেটিং করব, এগুলো আমরা এখানে বানাই। তারপর হচ্ছে ক্রিয়েট লুকে লাইক, অর্থাৎ আপনি একটা কাস্টম অডিয়েন্স বানানোর পরে, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে যে আপনার ধরেন আমি গেলাম ধরেন ফেসবুক পেজে, মানে কাস্টম অডিয়েন্স বানানোর যে কয়টা সোর্স আছে এর মধ্যে হচ্ছে আপনার ওয়েবসাইট, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, তারপরে মেটা সোর্স, এগুলো হচ্ছে ইউর সোর্স। মানে আপনি যদি ফেসবুকের বাইরে কোনো জায়গা থেকে অডিয়েন্স বানাইতে চান তাহলে এইগুলা থেকে বানাইতে পারবেন। এখন আসেন দ্বিতীয় মেটা সোর্সে। মেটা থেকে যদি আপনি কোনো অডিয়েন্স বানাইতে চান, সেটা হচ্ছে যে আপনার আপনি মেটার যে সোর্স গুলো আছে, অর্থাৎ আপনি ফেসবুকে একটা ভিডিও দিলেন, তো ওই ভিডিও দেওয়ার পরে যেটা হচ্ছে যে ওই ভিডিও আসলে কত মানুষ দেখলো, কত মানুষ ভিডিওটা ফুল দেখলো, কত মানুষ ভিডিওটা হাফ দেখলো, কত মানুষ ভিডিওটা ধরেন হচ্ছে যে আপনার মোটামুটি 75% দেখলো, বা আপনার টোটাল ভিডিওর এভারেজ কত টাইম প্লে হয়েছে, কতজন প্লে করছে, ওইগুলা থেকে আপনি চাইলে আরেকটা অডিয়েন্স বানাইতে পারেন। এবং ওইটা আমরা কেন বানাই, আমরা আসলে খুঁজি ধরেন একটা ভিডিও দিলাম, ওই ভিডিওটা হচ্ছে যে কেউ আপনার ধরেন আমাদের এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখলো, 5 মিনিটের একটা ভিডিও ফুল দেখলো, তাহলে আমরা কি বুঝবো, যে বুঝবো হচ্ছে আপনার কি বুঝবো, আহ, আমরা বুঝবো যে উনি হচ্ছে যে আমার এই সার্ভিসের ব্যাপারে কি ইন্টারেস্টেড। তো উনি যেহেতু আমার সার্ভিসের ব্যাপারে ইন্টারেস্টেড, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি তখন যেটা করতে পারবেন সেটা হইলো তারে দিয়া আরেকটা অডিয়েন্স বানাইতে পারবেন, যে আপনার কারা কারা ধরেন, মানে এটা হচ্ছে যে অডিয়েন্স সেগমেন্ট করা। ধরেন আপনার ভিডিওটা পুরা দেখছে, তার মানে তার মধ্যে যে ইন্টারেস্ট আছে, আবার আপনার ভিডিওটা যে ধরেন প্রথম 2 সেকেন্ড হচ্ছে, তার ইন্টারেস্ট তো সমান না। এখন যে পুরো দেখছে তারে নিয়ে আপনি আলাদা একটা অডিয়েন্স বানান, ধরেন এরকম হইতে পারে আপনার ভিডিওটা 10 লাখ ভিউ হইলো, এর মধ্যে হচ্ছে যে আপনার 5,000 মানুষ হচ্ছে ফুল ভিডিও দেখছে। তো ওই 5,000 মানুষের নিয়ে আপনি একটা অডিয়েন্স বানান, তাদের একটা অফার দেন, আপনার প্রোডাক্টের ব্যাপারে একটা ছাড় দেন, কারণ ও তো আগে ইন্টারেস্ট এমনিই পোষণ করছে। এই এইটা করলে আপনার সেল বাড়বে। এখন এইটা আমরা কেন করব, এই 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 যে টার্গেটিংটা, এটারই বলে আবার রিটার্গেটিং। ওই যে আমরা রিটার্গেটিং শুনি না, এইভাবে হচ্ছে আমরা রিটার্গেটিং করি। আর নাইলে তো হচ্ছে আপনার 5 কোটি প্রোফাইল, আপনার প্রোডাক্ট নিয়ে গেলেন, আপনি কিভাবে সেল নিয়ে আসবেন এই সমুদ্র থেকে? তো এইভাবে হচ্ছে যে খুঁজে খুঁজে আপনার যে কাঙ্ক্ষিত অডিয়েন্স তার কাছে পৌঁছানোর যে এই জন্য আমরা মেটা, ভিডিও, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্টস, ফেসবুক পেজ, ফেসবুক অন ফেসবুক লিস্টিং, শপিং, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, লিড ফ্রম, এগুলা থেকে আমরা ডাটা নিতে পারি। তো এখান থেকে আমরা যখন কাস্টম অডিয়েন্স বানাই, ধরেন আমার কাস্টম অডিয়েন্স এখন আমি কত পাইলাম, কাস্টম অডিয়েন্স পাইলাম আমি 5,000। আচ্ছা, এখন এই 5,000 দিয়ে তো 5,000 তো একটা স্মল অডিয়েন্স, ঠিক আছে, রাজ ক্লাস করতে পারবো না। আচ্ছা, একটা নিশ্চিত দিব। তাহলে এই যে আমি করলাম এটা, হ্যাঁ, এইটা করার পরে আপনার কাস্টমার অডিয়েন্স হলো আমার ধরেন 5,000, 5,000 মানুষ হলো, তাহলে এটা তো অনেক ছোট অডিয়েন্স। এখন এই অডিয়েন্সটারে আমি কিভাবে বড় করতে পারবো, এবং এমন ভাবে বড় করব যে অডিয়েন্সটা আমার এই অডিয়েন্সটার মতোই হবে। তখন মেটা একটা অডিয়েন্স বানাই, এটারে ধরেন আমরা মিররিং বলতে পারি, অর্থাৎ আয়নার সামনে আপনি যদি দাঁড়ায় আপনারা দেখেন, তাইলে লুক এ লাইক, অর্থাৎ আমি ধরেন আকরাম আয়নার সামনে দাঁড়ালাম, আমি আকরাম রে দেখতে পাইতেছি, অর্থাৎ আমি আমার মতোই দেখতে পাচ্ছি। তার মানে কি, এই এই যে আমি আমারে দেখতে পাইতেছি, তার মানে আমার যে অ্যাট্রিবিউট আছে, ধরেন আমার অ্যাট্রিবিউট কি, মানে একটা ব্যক্তি বা বস্তুর যদি অ্যাট্রিবিউট আপনি নির্ধারণ করতে চান, সেটা হচ্ছে তার যে একক গুণ বা তার যে নির্দিষ্ট আলাদা ইন্ডিভিজুয়াল কিছু গুণ আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট হচ্ছে ধরেন আমার হচ্ছে আমার গুণ যেগুলা ধরেন এইটা হচ্ছে যে আমার কাছে, আবার হচ্ছে যে এখন ফেসবুক কি এই গুণ দোষ বুঝে, আর চেহারা টেহারা বুঝে, হাত পা বুঝে, নাড়ানাড়ি বুঝে না, ও বুঝে ডাটা। ও কেমন ডাটা বুঝে? এখন আপনার যে 5,000 প্রোফাইল আপনি নিলেন, মানে একটা টার্গেটিং থেকে, এইখানে ধরেন মানে এই প্রোফাইলের লোকগুলার আসলে অ্যাক্টিভিটি কেমন, ওরা কোন কোন এডে ইন্টারেস্ট দেখায়, মানে কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, বা ও আসলে এখন এই মুহূর্তে ফেসবুকে বা গুগলে অনলাইনে কি নিয়ে খোঁজাখুঁজি করতেছে, সব ডাটা কিন্তু ওর কাছে আছে। ও ওই ডাটাগুলা প্রসেস করে যদি মনে করে না, এ হচ্ছে যে আমার এই ধরেন ইয়ারা কিনবে, ঠিক আছে, এই প্রোডাক্টটা সে কিনবে, বা ওই প্রোডাক্টের প্রতি সে ইন্টারেস্ট, এটা আপনি না, এটা যদি ফেসবুকে বুঝে, তখন ফেসবুক কি করে, ওর সামনে অ্যাডটা নিয়ে যায়। অর্থাৎ ওই যে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ধরেন আম খাবে, তারে তো হচ্ছে যে আপনি ধরেন ওই যে এডু পরিবারের ক্লাস 6 থেকে 10-এ ভর্তি হওয়ার অ্যাড দেখায় লাভ নেই। তো এইভাবে হচ্ছে যে আপনার ও ডাটা অ্যানালাইসিস কইরা, অর্থাৎ আপনি এখন তারে যত ভালোভাবে গাইড করতে পারবেন মানে ফেসবুকে, ও তত ভালোভাবে
আপনার অডিয়েন্স বানায় দিবে। আর এ যত ভালো, অর্থাৎ আপনার অ্যাকুরেট, আপনার সার্ভিসের জন্য নিডি অডিয়েন্স আপনি পাবেন, আপনার ওইখান থেকে সেল আসার সম্ভাবনা তত বাড়বে। তারপরে হচ্ছে তাহলে আমার মোটামুটি 3 ধরনের অডিয়েন্স নিয়ে কথা শেষ। সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্সটা আবার কি এটা নিয়ে বলি নাই। সেভ অডিয়েন্স হচ্ছে যে আপনার যে অডিয়েন্সটা আমরা ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং হচ্ছে যে আপনার বিহেভিয়ার, হ্যাঁ, অর্থাৎ একটা মানুষের মানে তার আচার আচরণ কেমন, মানে অনলাইন অ্যাক্টিভিটিতে তার বয়স কত, সে তার হচ্ছে যে সে ছেলে না মেয়ে, ঠিক আছে, তারপরে এইভাবে যদি আপনার ইয়া করে দেন, তারপর হচ্ছে তার ইন্টারেস্ট, মানে তার ধরেন আমার হচ্ছে যে ধরেন খবর দেখার প্রতি ইন্টারেস্ট, কারো ফুটবল খেলার প্রতি ইন্টারেস্ট, কারো ক্রিকেট দেখার প্রতি ইন্টারেস্ট, মানে ওইভাবে কিন্তু ও মোটামুটি একটা মাইক্রো ডাটা পায়া, ধরেন ছোট ছোট আপনার, আপনি ধর ফেসবুকে গিয়ে ধরেন এক ধরনের ইন্টারেস্ট দেখেন না, আপনি কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাল্টিপল ইন্টারেস্ট শো করেন। তো এই যে মাল্টিপল ইন্টারেস্ট আপনি শো করেন, আচ্ছা, এই যে মাল্টিপল ইন্টারেস্ট আপনি শো করেন, এই এইটা থেকে ও মাইক্রো ডাটা নিয়ে কি ও কিন্তু ওর মধ্যে প্রসেস করে। এবং এরপরে অর্থাৎ সেই অডিয়েন্সটা যদি আমরা সহজে বুঝি, আপনার এটা হচ্ছে যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটার মিশেলে যখন আপনি একটা অডিয়েন্স বানান, এটা হচ্ছে আপনার সেই অডিয়েন্স বা কোর অডিয়েন্স। তারপরে এখানে অ্যাডভার্টাইজার সেটিংস, তারপরে বিল এন্ড পেমেন্টস, এটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে আমরা কোথায় গিয়ে আমাদের কার্ডটা অ্যাড করব। এখানে যদি আপনি বিলিং এন্ড পেমেন্টে যান, পেমেন্টটা এসে এরকম একটা ওভারভিউ পাবেন, এই যে এরকম, এটা তো অ্যাক্টিভ ওভারভিউ পাইতেছেন, মানে এইরকম আপনি একটা পাবেন। পাওয়ার পরে আপনার কি করতে হবে, পাওয়ার পরে হচ্ছে যে আপনার এইখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, যদি নতুন আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করতে চান, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই যে আপনার প্রথমে এইভাবে আসবে ডেবিট অর ক্রেডিট কার্ড, আপনি নেক্সট দিবেন, কার্ডের নাম দিবেন, কার্ডের নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, সিভিভি দিবেন, সেভ দিবেন, হয়ে যাবে, কার্ড অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার এইখান থেকে ধরেন আমার, আপনি এইখান থেকে পেমেন্ট অ্যাক্টিভিটি দেখতে পারবেন, যে আপনার ধরেন এই যে ইনভয়েস গুলা যত টাকা কেটে নিবে ওই টাকাগুলোর ইনভয়েস আপনি এখানে পেয়ে যাবেন। আপনি এখান থেকে ডেট ওয়াইজ দেখতে পারবেন যে লাইফ টাইমে কতগুলো ইনভয়েস জেনারেট হয়েছে এখান থেকে। এগুলো আপনি ধরে ধরে এই সি মোড়ে ক্লিক করলে একটার পর একটা ইনভয়েস আসতেই থাকবে। এইভাবে আপনি এই অ্যাডগুলো চালাতে পারবেন। তারপরে গাইডলাইন্স, ইনভয়েস চাইলে আলাদা ইনভয়েস অপশন দেওয়া আছে, এখান নিতে পারেন। এই যে আসেন ইভেন্ট ম্যানেজার, এইটা নিয়ে কথা বললে আসলে অনেক কথা বলার আছে। অর্থাৎ আমরা এই যে ফিক্সেল বলি না, ফিক্সেল, কাফি, কনভার্সন এপিআই, ঠিক আছে, এইগুলারে নিয়ে জয় হ্যাঁ আমাদের ধরেন কাজ করতে হয়। এই জায়গাটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজার। তারপর হচ্ছে অল অল টুলস, এখানে অনেক ভালো ভালো টুলস আছে যেগুলো আমাদের ফেসবুক অ্যাডের জন্য লাগে, যেমন বিজনেস সাপোর্ট, হোম অ্যাড, অ্যাকাউন্ট সেটিং, এডস, এডস লিমিট পার পেজ, একটা পেজ আপনি সর্বোচ্চ কতটা অ্যাড দিতে পারবেন, অ্যাড ম্যানেজার, অ্যাডভার্টাইজার সেটিং, অডিয়েন্স, অটোমেটেড রুলস, ক্যাম্পেইন প্ল্যানার, ক্রিয়েটিভ হাব, এরকম এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন। এই ছিল মোটামুটি আমাদের একটা অ্যাড ম্যানেজার। এখন আমরা একটু ক্যাম্পেইনে যাই। আমরা যদি এখন একটু ক্যাম্পেইনে যাই, স্যার অ্যাটেন্ডেন্স শিট, আলহামদুলিল্লাহ ভিসা কার্ড দিয়ে কি হবে, হ্যাঁ ভিসা কার্ড দিয়ে হবে। হ্যাঁ, এই কাজগুলো মোবাইলের মাধ্যমে করা যাবে, মোবাইলের মাধ্যমে করা যাবে, কিন্তু মোবাইলে করাটা আপনার জন্য একটু কঠিন হবে। এই সারফেসটা বুঝে আর কি, মানে মোবাইলে তো আর সারফেসটা এরকম থাকে না, তো একটু, হ্যাঁ ভিসা কার্ড দিয়ে কি হবে, ভিসা হ্যাঁ কার্ড হবে। দিয়ে কি হবে না? হ্যাঁ হ্যাঁ ভিসা কার্ড হবে, কিন্তু ভিসা কার্ড অবশ্যই ডুয়েল কারেন্সি হতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড যদি না হয় তাইলে কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে আর কি। তারপরে হচ্ছে যে এই ধরেন আমি এখন, এখন আমরা ধরেন একটা অ্যাড রান করব, ঠিক আছে। আমি একটু ধরেন এখানে আরেকটা অ্যাড অ্যাকাউন্টে যাই, এইটাতে যাই, এটাতে গিয়ে একবার লাইভ একটা অ্যাড রান করে দিই। এইটাতে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনার এখানে আসেন, এইটা হচ্ছে যে ধরেন আমার অ্যাড ম্যানেজারটা, হ্যাঁ এইখানে আমি ধরেন ম্যাক্সিমাম ডাটাটা যদি টান দিয়ে নিয়ে আসি, দিলাম, হুম, আচ্ছা, এই যে দেখেন আমার অ্যাড ম্যানেজার এখন হচ্ছে, এই যে আমার অ্যাড চলে, আর যে অ্যাড গুলা কমপ্লিট হয়ে গেছে এইগুলা এখানে আছে। এখন আমরা একটা অ্যাড রান করবো, আমরা তো মোটামুটি ad বুঝে ফেললাম। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যে অ্যাডটা রান করব, হ্যাঁ এই অ্যাডটা আমরা কি উদ্দেশ্যে রান করব, কেন রান করব এটা, আহ এইখানে দেখেন একটা আছে, ওই যে আমি মাইকিং করার কথা বলছিলাম, মানে অ্যাওয়ারনেস,
এখানে একটা অবজেক্টিভ, মানে এগুলো সব হচ্ছে যে অবজেক্টিভ। এখানে মোটামুটি 6টা অবজেক্টিভ আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে লিডস, একটা হচ্ছে প্রমোশন, একটা হচ্ছে সেলস। এখন আপনি কোন অবজেক্টিভটা বেছে নেবেন, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার বিজনেস অবজেক্টিভের উপর, অর্থাৎ আপনি কি ব্যবসা করতে আসছেন। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আসলে কি দরকার? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যদি আমরা একটু চোখ রাখি, ধরেন এখানে ধরলাম, তাইলে বলতেছে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। অর্থাৎ তোমার একটা তাদেরই দেখাও যারা ওই ধরনের সার্ভিসের জন্য কি আপনার মানে ইয়া হয়েছে, ওদেরকে অ্যাওয়ার করা আগে। অর্থাৎ মানে ধরেন আপনি যখন মাইকিং করেন একটা উম, ব্যাপার নিয়ে, বা একটা ধরেন ধরেন না বাচ্চা বাচ্চা হারানো গেছে, আমাদের ঢাকাতে এটা হয়, তখন মাইকিং করে বলে যে এই এই ছেলেরা অমুক রকমের শার্ট পরা ছিল, প্যান্ট পরা ছিল, বয়স এত, ছেলেরা খুঁজে পাচ্ছে না। এখন না, ছেলেরা কি সবাই খুঁজে পাবে? সবাই খুঁজে পাবে না। কয়জন খুঁজে পাবে? একজন, দুইজন, চারজন, ঠিক আছে। না, 4 জনে খুঁজে পাবে, 10 জনে খুঁজে পাইলো। কিন্তু এই যে মাইকিং করে, হ্যাঁ ধরেন আমি তো ছেলে খুঁজে পাবো না। আমি ধরেন আমি ধরে নিলাম যে আমি তো আজকে বাসায় থাকবো। এখন আমি যদি বাসায় থাকি, তাহলে আমি আজকে সারাদিনে বাসা থেকে বেরোবোই না। এখন ওই ছেলে তার আমার বাসায় চলে আসবে না, আসবে? তাহলে আমি কি ওরে খুঁজে পাবো? পাবো না। তার মানে দেখেন আপনার বা ওই ছেলের খোঁজার জন্য আপনি একটু চোখ নান খোলা রাখবেন, এরকম। এখন এই যে মাইকিংটা করা হয়, এটা কিন্তু আমি শুনি। আমি এই মাইকিংটা শুনি দেখে কিন্তু আজকে আপনার কাছে আমি এটা বলতে পারছি, মানে আমি এই ব্যাপারে অ্যাওয়ার। তো এইটা কিন্তু মোটামুটি ধরেন 1 কিলোমিটারের মধ্যে 1 লাখ মানুষ আছে। ওই 1 লাখ মানুষ কিন্তু মানে খুব বেশি যারা ঘুমে থাকে বা কানে টানে কম শুনে বা এই এরিয়াতে ছিল না, ওরা বাদে বাকিদের কিন্তু শুনতে হয়। কেউ হয়তো একটু মনোযোগ দিয়ে শুনে, কেউ একটু কম মনোযোগ দিয়ে শুনে, কারো কাছে মনে করেন যা সেটা একটা সাউন্ড মনে হয়। ধরেন একজন টিভিতে বসে একটা ফুটবল খেলা দেখতেছে, ওই দিক দিয়ে মাইক মারা গেল, মাইকে কি বলছে সে খেয়াল করে নাই। কিন্তু মাইকের যে একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করছে, ওইটা কিন্তু ওনার কান পর্যন্ত আঘাত করে গেছে। এখন এইভাবে এত মানুষের আমি জানাইলাম, এত এইটা একটা আমি অ্যাওয়ার করলাম, অ্যাওয়ার্নিং স্টেজ। এখন এইটা নিয়ে আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে যে আমি যে এইটা দেয়া ধরেন সিনেমা হলের উদাহরণ দিলে, আগের যে আজ থেকে ধরেন 4, 5, 7 বছর আগে যে সিনেমা হলে মাইকিং হইতো, একবার ডুল টুল বাজায় টাজায় মাইকিং হতো যে আসিতেছে এই সিনেমা হলে অমুক সিনেমা। তো ওই যে সিনেমার মাইকিংটা করতো, এটা কিন্তু আমাদের ধরেন আমাদের সোসাইটির আজ থেকে 10 বছর বা 15 বছর আগে সবাই কিন্তু ওই যে সিনেমা হলে যাওয়া, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, বিশেষ করে গ্রামের কনজারভেটিভ ফ্যামিলি গুলাতে এইটা কিন্তু মোটামুটি এক ধরনের পাপ ছিল। তো অনেকে যারা গ্রামে ছিল, একটু ধরেন এয়ারটা ছিল, ওরা মানে লুকায়া জুকায়া সিনেমা হলে চলে যেত। এখন সিনেমা আসলে যে মাইকিংটা করতো, এখন ধরেন হচ্ছে যে আমার ফ্যামিলি, মানে ধরেন আমার বাড়ির সামনে দিয়ে মাইকিংটা হচ্ছে, ওই মাইকিং আমার চাচা শুনতেছে, আমার মা শুনতেছে, আমার বাপ শুনতেছে, আমার ভাই শুনতেছে, আমার ছোট বোন শুনতেছে, আমি শুনতেছি। এখন ধরেন এই সিনেমার অডিয়েন্স আসলে এখানে কে? এই সিনেমা দেখতে যাবো তো আমি, তাহলে আমার বাপারে শোনায় লাভ আছে, আমার চাচারে শোনায় লাভ আছে? নাই। কিন্তু এই যে শোনাইতেছে, এই শোনানোর পরে আপনার একটু ভালোভাবে খেয়াল করেন আমার কথাটা, এটা কিন্তু মোটামুটি সবাইরে জানানো হইতেছে, ঠিক আছে? এই করে সবাই একটা হই হুল্লোড় মাইক টাইক মাইরা যে এইখানে এই জানানোর পরে এই শোনার সাথে এঙ্গেজড হইতেছে কতজন? যেমন আমার বাপে তো শুনি না, এক কানে তো শুনি না, আরেক কানে তো হয়তো বিরক্ত হয়ে বের করে দিতেছে, ঠিক আছে। ধরেন আরেকটা ধরেন, এখন এইটার যে টার্গেটেড অডিয়েন্স যারা, অর্থাৎ যে সিনেমা দেখতে যাবে, ধরেন যার মানে একটু উড়ু উড়ু ভাব আছে বা তার এটা একটু গিয়া দেখতে হবে, ওই থ্রিলার মুভিটা স্যার দেখবে আপনি যে, হ্যাঁ অ্যাকশন মুভিটা দেখবে, হ্যাঁ এইটার জন্য এঙ্গেজ হয়েছে কে? মানে মাইক মাইরে শুনাইলো তো সবাই রে, এঙ্গেজ হলাম শুধু আমি, ঠিক আছে। ওই জায়গা থেকে ধরেন একজন এঙ্গেজ হলাম, এটা হলো আমি। আমি এখন এঙ্গেজ হইয়া ধর আমি চিন্তা করলাম, এখন তখন তো আমার সামনে ফেসবুক নাই, ঠিক আছে। তখন 10, 15 বছর আগে তার আমার সামনে ফেসবুক নাই যে আমি একটা লাভ রিয়েক্ট দিয়ে দিব সিনেমার পোস্টারটা দেখে। এখন ধরেন আমি ফেসবুক নাই, কিন্তু আমার কানে শুই না, মনে করেন আমি একটা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। মানে ইটস কল এঙ্গেজমেন্ট। মানে আমি ওর যে ধরেন দাওয়াতটা, ওই দাওয়াতের সাথে আমি কি হইলাম? এঙ্গেজড হইলাম। এঙ্গেজড হওয়ার পরে আমি কিন্তু এখনো ওর ক্লায়েন্ট হই নাই। মানে ও কেন এই মাইকটা মারছে? মাইকটা মারছে যেন ম্যাক্সিমাম নাম্বার অফ মানে পিপল, পছন্দ করছেন আর কি হ্যাঁ, তার না না, বিষয়টা, ওই ওই মাইকিংটা কেন মানে পছন্দ করছে, ও ও করছেন। মাইকিং করছে, ওর উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, ঠিক আছে, তার সিনেমা হলে যাক এবং টিকিট কাটুক, সিনেমা দেখুক, ঠিক আছে। এইটা হচ্ছে যে সে তার মানে মূল অবজেক্টিভ হচ্ছে এইটা, এইটার জন্য সে এত টাকা খরচ করে করে এইভাবে মাইকিং করে।
তো এইখানে অ্যাওয়ারনেস করলো সবাই, অ্যাওয়ারনেস করে দেখেন এখন ধরেন হচ্ছে যে প্রতি ধরেন একটা ফ্যামিলিতে ধরেন 5 জন 10 জন আছে, এর মধ্যে যদি আমার মতো একজন থাকে কনভার্ট হয়, সরি এঙ্গেজ হয়, তাহলে এখন হচ্ছে যে ধরেন আপনার এরকম 100 ফ্যামিলি থেকে এঙ্গেজ হবে কয়টা? 100 ফ্যামিলিতে 1000 লোক আছে, 1000 লোকের মধ্যে এঙ্গেজ হবে তাহলে ধরেন দশ 100টা। জন 10 জন 100টা, 100 জন মানুষ এঙ্গেজ হইলো, মানে হ্যাঁ ভাবলো ও রে এই এই সিনেমা, এই নায়কের সিনেমা, এটা এত অ্যাকশন সিনেমা, এটা তো আমার দেখতে হইব, ঠিক আছে, এটা আমার যাইতে হইব, এরকম ধরেন মনের মধ্যে একটা চিন্তা আসলো। আর যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা করি, আমরা ধরেন একটা লাভ রিয়াক্ট দিয়া দেই, বা একটা ধরেন কেয়ার রিয়াক্ট দিয়া দেই, মানে কিছু পজিটিভ এবং কিছু অ্যাংরি রিয়াক্ট আছে, আবার হাহা রিয়াক্ট আছে, আমরা এই টাইপের একটা রিয়াক্ট দিই বা আমরা একটা কমেন্ট করে ফেলি। এইগুলা কিন্তু আমরা একটা পোস্টের সাথে এঙ্গেজড হয়ে যাওয়া, আমরা ওইটার সাথে এঙ্গেজড হয়ে যাই। সো আগে যেভাবে মার্কেটিংটা হইতো আর এখন যেভাবে এঙ্গেজড হয়ে গেল, এঙ্গেজ হয়ে যাওয়ার পরে এখন ধরেন হচ্ছে যে 23 তারিখ এটার শুভ মুক্তি, ঠিক আছে, 23শে আগস্ট শুভ মুক্তি। এখন শুভ মুক্তির দিন আপনি যাবেন, বা এটা চলবে হচ্ছে যে আগামী 10 দিন, এই 10 দিনের মধ্যে আপনি কোন দিন যাবেন? এখন ধরেন হলো আমি আগে মাইকিং শুনে শুনছিলাম, তো মাইকিং ধরেন আজকে 20 তারিখ, ওইটা তো হচ্ছে 23 তারিখ, 3 দিনের মধ্যে আমার মুড চেঞ্জ হয়ে গেল, না আমি এই সিনেমাটা দেখো না হুদ্দাই, হ্যাঁ বাপে পছন্দ করে না, বাপে জারি দিতে পারে এই সে এরকম ধরেন, মানে আমি আমার বয়স থেকে ধরেন ইয়া করতেছি, তো এটা আমি যাব না। ধরেন এরকম 100 জন হইলো, 100 জনের মধ্যে এখন ফাইনালি ওইখানে সিনেমা হলে গেলে হচ্ছে 20 জন, ঠিক আছে। আর 80 জনে হচ্ছে যে নিয়ত করছিল, ভাল লাগছিল শুনে, এটা পরে আর যায় না, হয়তো টিকেটের টাকা নাই, নাহলে বাপে দেখে ফেলবে, নাহলে ধরেন এই সেই এই বিভিন্ন ঝামেলার কারণে 80 জন বাদ, তাহলে 20 জন ফাইনালি ওইখানে পৌঁছাইলো। তাহলে কনভার্ট হইলো কয়জন? 20 জন। 20 জন। উদ্দেশ্য ছিল কি সিনেমার টিকিট বিক্রি করা, এরপরে আপনি যদি সিনেমা নাও দেখেন, সিনেমা মানে সিনেমা হল কর্তৃপক্ষ আই থিঙ্ক ওরা মাইন্ড করবে না, ঠিক আছে, মানে ওর উদ্দেশ্য ছিল সেল করা, ঠিক আছে। এখন সেলটা কোথা থেকে শুরু হয়েছিল, কোন স্টেজ থেকে শুরু হয়েছিল? অ্যাওয়ারনেস স্টেজ থেকে। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস করে কি থেকে। করছিল? অ্যাওয়ারনেস করে আপনার করছিল এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এঙ্গেজমেন্টের পরে কি করছিল? সেলস। সেল করছে। মানে এঙ্গেজমেন্ট পিপল, অর্থাৎ একটা ধরেন অনেক মানুষ, এইখান থেকে আপনি ও 1000 মানুষ থেকে এঙ্গেজ করাইলো 100 মানুষের, 100 মানুষ থেকে সেল করলো 20 জনের কাছে। আপনি দেখেন তাইলে, মানে প্রথম যেই, মানে এখন ফেসবুকের একটা মানে ধরেন একটা মডেলের উপরে কাজ করে, এই মডেলটারে আমরা বলি আইডা মডেল, ঠিক আছে। কি? আইডা, AIDA, AIDA, মানে আইডা। এই আইডার প্রথম এর মিনিং হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমের মিনিং কি? অ্যাওয়ারনেস। আপনি এখন দেখেন এই 6টার মধ্যে আপনার ওই আইডা মডেল খুঁজে পাবেন কিনা। প্রথম এ এর মানে হচ্ছে অ্যাওয়ারনেস, পরে হচ্ছে আই, ঠিক আছে, আই এর মানে হচ্ছে ইন্টারেস্ট, মানে প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস, পরের আই হচ্ছে ইন্টারেস্ট, পরের ডি হচ্ছে ডিজায়ার, ঠিক আছে, পরের ডি হচ্ছে কি? ডিজায়ার, অর্থাৎ এরপরের এ হচ্ছে অ্যাকশন, এরপরের এ কি? অ্যাকশন। মানে প্রথমে অ্যাওয়ারনেস করলো, তারপরে ইন্টারেস্ট এবং ডিজায়ার ক্রিয়েট করা, অর্থাৎ আপনার ইন্টারেস্ট পিপল খুঁজে বের করা এবং তাদের মধ্যে ওই ডিজায়ারটা ক্রিয়েট করা আপনার প্রোডাক্টের ব্যাপারে। তারপরে কি হয়? সেলস হয়। ফাইনালি কি হয়? সেলে, মানে অ্যাকশন, মানে অ্যাকশন নেয়, মানে সে কিনে। এই মডেলের উপরেই কিন্তু পৃথিবীর সব প্রোডাক্ট সেল হয়, ঠিক আছে, পৃথিবীতে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু আপনার এই মডেলটার মধ্যে দিয়েই চেঞ্জ হয়। যেমন আচ্ছা আপনি দেখেন মানে তীর সয়াবিন তেল, হ্যাঁ, তীর সয়াবিন তেল, বা ধরেন হচ্ছে যে আরো ভালো ধরেন পরিচিত ব্র্যান্ডের একটা সয়াবিন তেল বলেন, বা হচ্ছে ফ্রেশ সয়াবিন তেল, এইগুলা কিন্তু আমরা মোটামুটি এমনিই চিনি, এইগুলার কি আর বিজ্ঞাপনের কোনো দরকার আছে? আর ধরেন আপনার এইটা না, আমরা যদি আরো যাই বাংলাদেশে, ধরেন এফএক্স এর জুতা, বাটার জুতা, এগুলো কিন্তু আমরা মোটামুটি একবারে যদি আমরা রুরাল মানে একবারে গ্রামের অনেক ডিপ থেকে একবারে ধরেন মানে ঢাকা শহরের খুব টপ টু বটম হায়ার ক্লাস কোনো ক্লাস পর্যন্ত আমরা পৌঁছায় যাই, একবার ওইখান থেকে বটম টু টপ, আমরা মোটামুটি আমার মনে হয় না যে বাংলাদেশের সবাই টুকটাক বাটা এফএক্স এগুলারে চিনে আর কি, ঠিক আছে, কিছু মানুষ না চিনতে পারে, এটা হচ্ছে যে ডিফারেন্ট কেস। মোটামুটি এতটুকু অ্যাওয়ারনেস হচ্ছে এখন, তাইলে বাটা এফএক্স এর ধরেন অ্যাড যদি বন্ধ করে দেয়, ওদের যদি ক্যাম্পেইন বন্ধ করে দেয়, ওদের দেখবেন কিছুদিন পরে পরে ক্যাম্পেইন করে, দোকানে ক্যাম্পেইন করে, ডিসকাউন্ট ক্যাম্পেইন, দোকানের বাইরে ক্যাম্পেইন করে, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, SMS ক্যাম্পেইন করে, আপনাকে কইবো যে আপনি তো আগে কিনছিলেন, আপনার তো এত পয়েন্ট জমছে, এখন আপনি জুতা কিনলে এত টাকা ছাড় পাবেন এই পয়েন্টের কারণে। এই যে ক্যাম্পেইন আর ক্যাম্পেইন, তাহলে এই ক্যাম্পেইন গুলা ফ্রেশ সয়াবিন তেল, তীর সয়াবিন তেল, এরা এত এস্টাবলিশ হওয়ার পরেও মার্কেটে
তারা কেন অ্যাড দেয়, তারা কেন অ্যাড চালায়? তারা শুধু এইখানে অ্যাড চালায় না তো, তারা হচ্ছে যে টিভিতে অ্যাড চালায়, টিভিসি করে, ওবিসি করে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালায়, তারা গুগলে অ্যাড চালায়। তারা হচ্ছে এইগুলা তো করে করি, তারপরে আপনি যখন ধরেন একটা সেতু পার হইতে যাবেন, আপনি যখন একটা ব্রিজ পার হইতে যাবেন, আপনি যখন একটা বড় গোল চত্বর পার হইতে যাবেন, দেখবেন ওইখানে তীর সয়াবিন তেল লেখা, তারপরে লাক্স, ঠিক আছে, মানে কি জানি সৌন্দর্যের আসল রহস্য না কি জানি লাক্স, ঠিক আছে, তারপর হচ্ছে যে মানে স্যান্ডেলিনা রূপচর্চার আভিজাত্য, মানে কিছুদিন এই, লাইফ বয় ছিল। হ্যাঁ, লাইফ বয় হচ্ছে কি, জীবাণু, মানে জীবাণু ধ্বংসকারী বা এইরকম একটা ডায়লগ আছে, আচ্ছা লাইফ বই নিয়ে। তো এই যে এক একটা ডায়লগ নিয়ে দেখবেন এক এক জায়গায় বড় বড় লিফলে, সরি, এটার কি বলে, বিলবোর্ড, ঠিক আছে, বড় বড় ব্যানার ঝুলতেছে। আচ্ছা এইগুলা কেন ঝুলে, মানে এইগুলা কেন ঝুলায়, মানে একটা এস্টাবলিশ, ঠিক আছে, একজন অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। এস্টাবলিশড যে মানুষ আছে, হ্যাঁ, ওই, সরি, এস্টাবলিশ প্রোডাক্ট যেটা মার্কেটে এমনিই সেল হয়। যেমন আমি কিন্তু এই যে তীরের এত ধরেন অ্যাড ট্যাড চলে, তারপরে কিন্তু আমি কিন্তু ওইরকম তিলের অ্যাড দেখে, মানে তীর তেলের অ্যাড দেখে গিয়ে কিন্তু ওই তেলটা হয়তো অনেকেই কিনি না, আবার অনেকেই কিনি। এইটা হচ্ছে যে মানে মানে একটা কথা আছে না, এইটা ধরেন আমরা এখানে কেমন জানি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই টাইপের একটা কথা আছে, মানে আপনি যদি চোখের আড়াল হন তাইলে আপনি কি মনের আড়াল, ঠিক আছে। তো আপনার এইখানে কিন্তু মার্কেটিং এই বিষয়টাই মানে খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনার প্রোডাক্ট একবারে ধরেন হচ্ছে যে মানে এটা মানে খুবই মার্কেট এস্টাবলিশ প্রোডাক্ট, একবার যদি মানুষের মধ্যে থেকে আপনি, মানুষ যদি আপনার ভুলে যাইতে শুরু করে, তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টে সেল পড়ে যাবে। এই কারণে ধরেন এত এস্টাবলিশ ব্র্যান্ড গুলাও দেখবেন বড় বড় বিলবোর্ড, পদ্মা সেতু পার হবেন দেখবেন এই বিজ্ঞাপন ওই বিজ্ঞাপন, ঠিক আছে, ওইগুলা এইখানে বিজ্ঞাপন দিতেছে, টিভিতে বিজ্ঞাপন দেখবেন, তারপরে আপনি ফেসবুকে ঢুকবেন দেখবেন এদের বিজ্ঞাপন, অর্থাৎ বিভিন্ন চ্যানেলে ঢুইকা ওরা কিন্তু আপনার এই অ্যাওয়ারনেসটা চালায় যায়। অর্থাৎ মানুষের মাথার মধ্যে এই জিনিসটা ওরা কি করে, ওটা মানে রাইখে দেয়। যেই কারণে আপনি যখন দোকানে যান, আপনি এখন তো হয়তো তীর তেলের অ্যাডটা মনোযোগ দিয়ে দেখেন না, আপনি ফ্রেশের অ্যাডটা মনোযোগ দিয়ে দেখেন না। দোকানে যখন যান, দোকানের দিকে যখন তাকান, আপনি যখন তেলের সেকশনে যান, আপনি যখন তেলের দিকে তাকান, তখন আপনার মনে হয় এই আমি তীর তেল নিব, এটা ভালো তেল, ঠিক আছে, ওইটা যে ভালো ওইটা আপনার কে বলছে? এখন আমি যদি আরেকটা প্রশ্ন করি, ধরেন আপনাদের এইখানে উম, আমরা এখন কতজন আছি ক্লাসে? আমরা 19 জন আছি। ধরেন আমাদের মধ্যে 19 জনের মধ্যে এখন 2 জন মাইক আনমিউট করে বলবেন, মানে আগে কথা বলেন, তারপরে আমি প্রশ্ন করতেছি, একজন আমার সাথে কথা বলেন। জি স্যার। জি বলেন ভাইয়া। আপনি আর ওই লোক আপু সারা, নিউ বেচের কেউ কথা বলেন। জি স্যার। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি কি করেন, আমি স্টুডেন্ট। কোন ক্লাসে পড়েন? আমি ইন্টারে পড়তেছি। আপনার বাসা কোথায়? নাটোরে। নাটোরে। আচ্ছা, জি। ইন্টারমিডিয়েটে পড়েন। আপনার আব্বু কি করে? আমার আব্বু জব করে জব করে, কিসে জব করে? ইসলামিক ফাউন্ডেশনে আচ্ছা, আমাদের। আলহামদুলিল্লাহ। এখন ধরেন আপনি একজন জুতা কিনবেন, হ্যাঁ, আপনার জি। ধরেন হচ্ছে যে স্টুডেন্ট মানুষ, আপনার ধরেন ঈদ আসছে, হ্যাঁ, আপনি হচ্ছে একজন জুতা কিনবেন, বা আপনার জুতা ছিঁড়ে গেছে, আপনি একজন নতুন জুতা কিনবেন। আপনার জুতা কিনতে গিয়ে আপনি কি জুতা কিনবেন, মানে এটা আপনার মাথায় প্রথমে কি আসে? অবশ্যই দেখা যায় যে ট্রেন্ডিং ফলো করার চেষ্টা করে, যেহেতু ট্রেন্ডিং ফলো করার চেষ্টা করেন, মানে আপনার কোন ব্র্যান্ড গুলার নাম মাথায় আসে? অবশ্যই নাইকি, নাইকি, ক্যাট। তারপরে? ক্যাট ক্যাটের জুতাগুলো আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নাইকি, ক্যাট, আর কি? আর 2-4টা ব্র্যান্ডের নাম বলেন যে আমি এইগুলা প্রায়োরিটাইজ, যেমন লোকাল ব্র্যান্ডের অ্যাডিডাস। মধ্যে কি আপনি কি অ্যাডিটাস, ওইগুলা তো আপনার মোটামুটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে রেপ্লিকাই বেশি, আসল একটু কম পাওয়া যায়। তো হুম। আরেকটা হচ্ছে যে ধরেন আপনি যদি আমাদের বাটা, এফএক্স, বা আপনি যখন নর্মালি জুতা কিনেন তখন কোন ব্র্যান্ড থেকে কিনেন, বা মানে আপনি কোনো একটা লোকাল দোকান থেকে কিনেন কিনা, বা মানে কোথা থেকে কিনেন? লোকাল দোকান থেকে কেনা হয় না এমন তো হ্যাঁ না, হ্যাঁ ছেলে মানুষ হ্যাঁ বোঝেনি তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ও আরেকজন বলেন, আপনার সাথে মোটামুটি ক্লিয়ার, আরেকজন বলেন। স্যার আমরা অ্যাপেক্স থেকে কিনি। এফএক্স থেকে কিনেন? এসএস আপনার যদি থেকে, ধরেন আপনি আমি জুতা নিজে কিনতে যদি যাবেন এসএস তাইলে থেকে আপনার, কিনি। না আপনার এফএক্স বাদে ধরেন আপনি জুতা কিনতে যাবেন, তাহলে আপনার কয়টা ব্র্যান্ডের নাম মাথায় আসে? জুতা না, আমার ধরেন আপনি অ্যাপেক্স শুধু সোয়াবিন তিনটা তেল কিনতেই তিনটা যাবেন। তিনটা আসে স্যার, সব সময় হ্যাঁ তিনটাই বলেন আসে তো। আমার। একটা হচ্ছে অ্যাপেক্স, আর একটা হচ্ছে এস্টেপস, আর আসে স্টেপস। আরং।
স্টেপসে কিন্তু লেদারের কিছু মেয়েদের জুতা আসে না? খুব ভালো বানায়, মোটামুটি রিজনেবল প্রাইস। হ্যাঁ, আচ্ছা তার, আরামদায়ক। হ্যাঁ না স্যার, আরামদায়ক। রিজনেবল না স্যার, এখন আর রিজনেবল নেই। আচ্ছা তাহলে এখন হচ্ছে আপনার মাথায় এই তিনটে আসে, আর যদি আপনি সোয়াবিন তেল কিনতে চান তাহলে কোন মানে কোন তেলটা কিনতে পারেন? খোলা আমার তেল বা পছন্দ তীর, তীর। ফ্রেশ তীর, হ্যাঁ। আচ্ছা এখন ধরেন হচ্ছে যে হ্যাঁ, আমি আপনাকে বলি এই প্রশ্নটা আমি কেন করলাম, সবাই আপনারা নিজেরা প্রশ্ন করেন। মানে আপনি এমন কিছু কিনেন না, ঠিক আছে, বা এমন কিছু আপনি করেন না যেটা হচ্ছে যে আপনার প্রায়োরিটির মধ্যে নাই। এখন আপনি এই যে আপু জুতা কিনতে গেলে উনি ওই দেখবেন ওই তিন ব্র্যান্ডের বাইরে গিয়ে ওনারা জুতা কিনানো খুব মুশকিল হয়ে যাবে। উনি মার্কেটে ঘুরবে, জুতা দেখবে, ঠিক আছে, উনি ধরেন ইয়া করবে। এখন ধরেন আমি সবসময় আহ, মানে যেইখানে ধরেন মানে লোকাল শপ যদি বলি জুতার, ওইখানে জুতা বানায়, আমি ওইখান থেকে জুতা কিনে অভ্যস্ত। আমি যখন ঘুরবো তখন দেখেন আমার যতই বাটাতে ঘুরান, এফএক্সে ঘুরান, আমি ঘুরে গেলে ওই ফুটপাতের ওই দোকানটা থেকে জুতা কিনে নিয়ে আসবো। এটাই কিন্তু হবে। তারপরে হচ্ছে যে ধরেন আপনার আপনি যখন ধরেন আপনি একটা সয়াবিন তেল কিনতে যাবেন, তখন কিন্তু আপনার ধরেন আপনার মাথার মধ্যে যদি চিন্তা করেন আমি কিনলে কোনটা কিনবো, আমি এই তিনটা চারটা থেকে একটা কিনতে পারি, আপনি যদি এরকম বলেন, আপনি দেখবেন এই চারটার বাইরে কোনোদিন ওটা কিনতে পারতেছেন না। আর এই চারটারে আপনার মাথায় ধরায় রাখার জন্যই ওই বড় বড় ব্র্যান্ড গুলা এই কাজগুলা করে। তো আমার এখন আসি ওই যে আমরা ফানেল ফানেল শুনি ফেসবুক, ফানেলটা আসলে কি? ফানেলের প্রথম স্টেজটা হচ্ছে আপনার অডিয়েন্স রে অ্যাওয়ার করা। আপনার অডিয়েন্স খুব কোল্ড অবস্থায় থাকে, ওরা আপনার ব্র্যান্ড সম্বন্ধে জানে না। হ্যাঁ, ওরা আপনি আপনি কি করেন জানে না, আপনার আসলে কতটুকু বিশ্বাস করবে, আপনার সোশ্যাল প্রুফ নাই, ঠিক আছে, মানে আপনার আহ, আপনার হচ্ছে যে এখানে রিয়েলিবিলিটি কত আছে, বা আপনার কিভাবে করবে এটা তো মানুষ জানে না আপনার একটা নতুন বিজনেসে। তখন আমাদের কি করতে হবে? এইখান থেকে হয়তো আমার রিটার্ন আসবে না, আমার সেলস আসবে না, কিন্তু আপনার এইখান থেকে আপনার যে এই অ্যাওয়ারনেস স্টেজটা এটা করতে হবে। এখন এই অ্যাওয়ারনেস করলে কি হবে? আপনার অ্যাওয়ারনেসটা করতে হবে একটা ব্লাঙ্ক অডিয়েন্সে, মানে একটা ব্রড অডিয়েন্সে, মানে সবার মধ্যে। অ্যাওয়ারনেস করার পরে আপনার এই সার্ভিসের সাথে বা আপনার এই বিজনেসের সাথে যারা যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, ওই যে ওই সিনেমার মানে মাইকিং এর সাথে ধরেন মানুষ তো 1000 সে শোনাইছে, ধরেন 100 জন হইলো এটার সাথে কি ইন্টারেস্টেড পিপল খুঁজে পাইছিল, এর মধ্যে আমারে এটা হিট করছে, মানে ওইটা ধরেন আমার ইমোশনে বা আমার নিডের সাথে হিট করছে, এই কারণে আমি ওইটার সাথে কি করছি, এঙ্গেজ হয়ে গেছি। তো আপনি অ্যাওয়ারনেস যখন করবেন একটা ব্লাঙ্ক অডিয়েন্সে, একটা মানে ব্রড অডিয়েন্সে, তখন আপনার এই একটার সাথে যারা যারা এঙ্গেজ করার কথা ওরা কিন্তু এঙ্গেজ করে ফেলবে। ঠিক আছে, তোর মানে আপনি এঙ্গেজমেন্ট পাইলেন, এঙ্গেজমেন্ট পাওয়ার পরে আপনি দেখেন ফিল্টারিং করতেছেন, মানে চিন্তা করেন যে ফিল্টারের উপর থেকে সবগুলা প্রসেস করে করে আপনার কাছে মিনারেল ওয়াটারটা আসতেছে, কিভাবে আসতেছে। তারপরে হচ্ছে আপনি এই অ্যাওয়ারনেস স্টেজ থেকে ধরেন আপনি একটা ভিডিও দিয়ে অ্যাওয়ারনেস করলেন বা আপনি একটা ছবি দিয়ে অ্যাওয়ারনেস করলেন, আপনি দেখলেন যে আপনি যে মানে অ্যাওয়ারনেস একটা চালালেন ওই অ্যাডটাতে কতগুলা মানুষ আপনার সাথে যুক্ত হইলো, এবং সেই যুক্ত হওয়ার ইয়াটা কেমন ছিল, মানে ওরা কেমন ভাবে যুক্ত হয়েছে। এখন ধরেন যুক্ত তো এঙ্গেজমেন্ট তো অনেক ভাবে হওয়া যায়। ধরেন ওই আমার বাড়ির সামনে যখন ওটার মাইকিংটা হইতেছিল তখন আমি এই এগুলা কি নিয়ে আইতেছে, মানে এই সেই ধরেন আমি একটু গালি টালি দিলাম, সমাজ নষ্ট করে দিতেছে, মানে এগুলা কিসের মাইকিং হইতেছে, এটাও তো এঙ্গেজমেন্ট, মানে এটাও একটা এঙ্গেজমেন্ট, কিন্তু এটা হলো নেগেটিভ এঙ্গেজমেন্ট। এখন আপনার এঙ্গেজমেন্ট কিভাবে দেখবেন? আপনার রিয়াকশন, আপনার ফেসবুকে ধরেন একজনের একটা লাইক দিল, একজন একটা লাভ রিয়াক্ট হলো, একজন অ্যাংরি হয়ে গেল, তার মানে সে কিন্তু ওই যে ওই লোকটার মতো রাগ হয়েছে যে আপনার সমাজ নষ্ট করে ফেলতে আসছে। তো এইভাবে আপনি আপনার এঙ্গেজমেন্ট অডিয়েন্সটা পাইলেন। বা আপনি যখন একটা ভিডিও অ্যাড চালাবেন 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও অ্যাড, এই ভিডিওটা কে শেষ পর্যন্ত দেখলো, আবার কে 2 সেকেন্ড দেখলো, তো বা কে 15 সেকেন্ড দেখলো, বা কে হচ্ছে যে 50% দেখলো, কে 75% দেখলো, আমি কিভাবে বুঝবো আমার 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 বিজনেসের প্রতি ইন্টারেস্ট পিপল কে? এটা যদি আমি খুঁজে বের করতে যাই সেই জায়গাতে হচ্ছে যে আমার প্রথম হচ্ছে আপনার কি, আমি আজকে একটু স্পিডে কথা বলতেছি কারণ অনেকগুলা কথা বলে শেষ করে ফেলতে চাই। তো এইখানে ধরেন আমি যখন আমার ধরেন আমার যে ভিডিওটা যে 50% দেখছে সে, ধরলাম আমি একটু মিডিয়াম লেভেলে ইন্টারেস্ট, তাহলে যে 75% দেখছে ও আরো বেশি ইন্টারেস্ট, যে 90% দেখছে উনি আরো বেশি ইন্টারেস্ট, যে 100% দেখছে উনি আরো বেশি ইন্টারেস্ট। ওদের নিয়ে কিন্তু পরে আমরা অডিয়েন্স বানাইতে পারি, বানায়া যখন এখন ইন্টারেস্ট প্রথমে অ্যাওয়ারনেস স্টেজ থেকে আমি ওদের ইন্টারেস্টে নিয়ে আসলাম, ঠিক আছে, ইন্টারেস্ট বা কনসিডারেশন স্টেজে নিয়ে আসলাম, অ্যাওয়ারনেস থেকে কোথায় নিয়ে আসলাম? কনসিডারেশন। এই কনসিডারেশন স্টেজের জন্যই হচ্ছে আপনার এই ফেসবুকের এই যে চারটা, হ্যাঁ আমি যদি এটা একটু আপনাদের স্ক্রিন দিয়া দেখাই, এই যে ধরেন এই চারটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ আমি যদি আমার ফানেল ক্রিয়েট করি, আচ্ছা আমি এটা পুরাটা নেই,
ওই যে আমরা ফানেল টানেল শুনি, আমার প্রথম ফানেলে থাকে হচ্ছে অ্যাওয়ারনেস, পরে আমার থাকে কনসিডারেশন, এই কনসিডারেশন থাকে এইখান থেকে। এই চারটাই অবজেক্টিভ হচ্ছে শুধু কনসিডারেশন করানোর জন্য। এখন কেন এই চারটা হয়েছে? কারণ আপনার বিজনেস, ধরেন একটা ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে আপনি তো মেসেজ অ্যাড চালায় লাভ নাই, আপনার উদ্দেশ্য হলো আপনার মানুষের ফেসবুক থেকে ওয়েবসাইট নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আপনি ট্রাফিক অ্যাড চালাবেন। কারণ আপনি চান কেউ আপনার মেসেজ করুক, বা আপনার কেউ ভিডিওটা অনেক বেশি ভিউ করুক, বা আপনার মেসেজ করুক, সেই ক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট। এখন আপনি চান লিড আসুক, যে উনি ওনার তথ্য দেখ, নাম দেখ, ফোন নাম্বার দেখ, তারপরে আমি ওনার সাথে কথা বলি। ফাইনালি এই চারটা ধরেন স্টেজ, চারটা অবজেক্টিভ, চারটা বিজনেসের জন্য আপনার সিলেক্ট করে নিতে হবে যে কোনটা আপনার বিজনেসের সাথে যায় বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ অ্যাওয়ারনেস, তারপরে এইখানে হচ্ছে যে আমি কি করি, কনসিডারেশন স্টেজ, কনসিডারেশন স্টেজ থেকে আমি কনভার্সন অর্থাৎ সেলস স্টেজে নিয়ে আসি। এই যে তিনটা স্টেপ, এইটাই হচ্ছে আমার বিজনেস ফানেল। এই ফানেলটা আমরা এইভাবেই ক্রিয়েট করে থাকি, হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমি এভাবে ক্রিয়েট করে থাকি, তাহলে এটা আমার হয়ে গেল, চলে গেল। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফানেল। এখন এই অনুযায়ী আমরা আমাদের অ্যাড গুলা সাজাই। যেমন এখানে ধরেন আমি হচ্ছে আমার একবারে ধরেন এটা একটা নতুন, তাহলে আমি এখানে অ্যাওয়ারনেসে যাবো, অ্যাওয়ারনেসে গিয়ে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম, এই যে আমার ক্যাম্পেইন আসলো। আমি কি বলছিলাম প্রথমেই, যে আমার একটা ক্যাম্পেইনে কয়টা থাকে? আমার একটা ক্যাম্পেইন হচ্ছে যে তিনটা পার্ট থাকে। কয়টা পার্ট? তিনটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে ক্যাম্পেইন, পরেরটা হচ্ছে অ্যাড সেট, পরেরটা হচ্ছে অ্যাড। এই জায়গাতে এসে ক্যাম্পেইনের নেম আপনি আপনার ক্যাম্পেইনের নেম দিতে পারেন। যে আমি ধরেন একবারে ধরেন এই বিজনেসটা আমি ধরলাম নতুন, ল্যাপটপ আছে 01, আচ্ছা, মানে 01 বা ডে, এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম দিলাম আমি। আমার ক্যাম্পেইনের বাইং টাইপ। আচ্ছা, এটার আগে আমার আরেকটা কাজ আছে, আমরা ওইখান থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, কালকে স্যারের ক্লাসটা কে কে করছিলেন? কালকে আমাদের যে স্যারের যে ক্লাসটা নিছিল, ওই জি মানে করেছি। সবার একসাথে, হ্যাঁ আপনি করেছিলেন না? আচ্ছা, ওইখানে আপনাদের ওই বিজনেসের বিনিয়োগের ব্যাপারে কিছু বলা হয়েছিল বোধহয়, যে ঘরকন্যা উপার্জকে যদি আপনি সদস্য হইতে চান, কিভাবে বিনিয়োগের সাথে হালাল ইনকাম করতে পারেন, ওইগুলা নিয়ে বোধহয় স্যার কথা বলছিল। জাস্ট আজকে আপনাদের সাথে একটু রিকল করার জন্য এটা, যে এই কথাগুলাই লেখা ছিল। আপনার হালাল ইনভেস্টমেন্ট ফ্যামিলিতে স্বাগতম, আপনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ। এটা শুধু আপনাদের যে আপডেটটা জানানোর জন্য আসা হয়েছিল, সেটা হচ্ছে আপনাদের এখানে বোধহয় অলরেডি মানে 20 জন নিবে বোধহয় বিজনেস পার্টনার হিসেবে বলা হয়েছিল। এই বিজনেসের মধ্যে এই পর্যন্ত মানে 8 জন আমাদের হয়ে গেছে, আমি যতদূর লাস্ট আপডেট জানি। এই 8 জন হয়ে গেছে, আর বাকি যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন, তাইলে ওই বিনিয়োগের জায়গাটা আসতে পারেন। যাই হোক, আমরা আবার একটু ক্লাসে ফিরি। আরেকটু সময় লাগবে। স্যার এটার সিস্টেমটা একটু প্লিজ বলবেন এই সংক্ষেপে। এটা আপনার হচ্ছে যে আমিও খুব বেশি ভালো জানি না, আমি শুধু এইটুকু জানি যে সংক্ষেপে স্যার উপার্জক, প্লিজ। উপার্জক আর হচ্ছে ঘরকন্নাতে কেউ চাইলে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারে। মানে আর এই বিজনেস অ্যাকাউন্টের জন্য, এটা আমার চাইতে ভালো বলতে পারবে বোধহয় এখানে সিরাজুল স্যার। স্যার কে আছেন না চলে গেছেন? স্যার একটু ধারণা দিলেন। এইটা হচ্ছে আপনার ওই জি এখানে আছে। বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা স্যার, ওইটা কিভাবে একটু বলেন তো, একটু তাড়াতাড়ি বললে শেষ করে ফেলবেন, ওখানে আমি আর একটু যে একটা ওখানে ক্যাম্পেইন চালাবো তো। ওখানে ইনভেস্ট করলে 2000 টাকা, মিনিমাম 2000 টাকা ইনভেস্ট করলে আপনার বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়। হইলে পরে হইলে ওইটার থেকে তো আপনার আপনি যে করছেন এটা কি 1 মাস পার্সেন্ট। হয়েছে তা? না, এখন হয় না এখন। ও, মানে ওইখান থেকে আপনি একটা আমি নির্দিষ্ট এক তারিখে পরিমাণ এক প্রফিট তারিখে পাবেন, এই তো? করছিলাম, জি। জি হ্যাঁ হ্যাঁ, জি মানে ওইখানে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট পাবেন, আর ওই বিনিয়োগ গুলা হয়তো আমাদের যে বিজনেস গুলো আছে ওইগুলাতে আর কি। মানে কেউ যদি জি। ইন্টারেস্টেড হয়তো থাকেন, তাহলে সরাসরি আমাদের অফিসে কত আইসা পার্সেন্ট সেটা কি বলা হয়েছে? এই প্রফিট পার্সেন্ট। কত পার্সেন্ট পার্সেন্ট এটা পাবে? নির্দিষ্ট না, কোনো মাসে কম না হতে না, পারে, ওইটা কোনো তো মাসে বেশি হতে নির্দিষ্ট পারে। করে দিলে আপু ব্যাংকিং হয়ে যাবে। ওটা হচ্ছে জি। যে আপনার বিজনেসের উপর, মানে বিজনেসের প্রফিটের উপর করে। তবে মনে হয় একটা মিনিমামে আছে যে এই প্রফিটটা হয়ই সব সময়, বা এরকম এর নিচে হয়তো আমাদের এখানে প্রফিট হয় না। না, মানে ইনভেস্টমেন্টটাও তো অনেক কম, এই জন্য জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে মিনিমাম এইভাবে আর মিনিমাম কি, একটা মিনিমাম দুই মিনিমাম হাজার আর কি। জি। মিনিমাম থেকে আপনি ম্যাক্সিমাম যে কোনো ধরনের ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। ওখানে তো আমাদের স্যারদের অনেক বড় বড় অর্গানাইজেশন, বড় বড় উইং আছে। ওইগুলো হচ্ছে যে আপনারা ওইভাবে চাইলে হয়তো ইনভেস্টমেন্টের জন্য আইসা অফিসে কথাবার্তা বলতে পারেন। এখানে যারা অ্যাকাউন্টস টিম আছে ওদের সাথে হয়তো কথা বললে বুঝতে পারেন। স্যার তো এইরকম, হ্যাঁ বলেন। আমাদের অন্যান্য অন্যান্য জায়গাগুলিতে যেমন ল্যাপটপের বিজনেসের ল্যাপটপের শেয়ার, হুম মানে হুম অন্যান্য বইয়ের ক্ষেত্রে বই বই আছে যে সেটার শেয়ার আমরা জানলাম, তো হ্যাঁ। ঘরকন্যা এটা কিসের শেয়ার, মানে এটা বুঝতে পারছি না।
বা এইটাও হচ্ছে যে উপার্জকদের না, এখানে এইটা কি হচ্ছে আপনি অন ওই বিজনেস গুলাতেই, মানে ওই বিজনেস গুলাতেই যদি আপনি, আচ্ছা, এই ব্যাপারে যত কুইশন আছে, হ্যাঁ, ঘরকন্না জি জাস্ট এটা তো এখন ঘরকন্না এবং না, এই ব্যাপারে ধরেন উপার্জক আপনার যত ঘর। কুইশন আছে সেই কুইশন গুলার উত্তরের জন্য, এগুলা আমিও খুব ভালো হয়তো বলতে পারবো না। আহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হ্যাঁ, আপনারটা কন্টিনিউ করেন স্যার। এইটার খুব যদি ভালো আছেন তাহলে আপনারা জাস্ট এই ফর্মটা একটু ফিল আপ করে ফেললেই হবে। এখানে আপনার নাম টাম দিলেই ওরাই হচ্ছে আপনারা কল দিয়া কথা বলবে। হ্যাঁ, এখানে যারা ওকে, ওই ঠিক ওই বিভাগে যারা দায়িত্বরত আছে ওরা আপনার সাথে ডিটেলস ইনফরমেশন শেয়ার করবে, ইন্টারেস্টেড কেউ থাকলে ওখানে কথা বলতে পারেন। আচ্ছা, আছে। এখন গ্রুপে একটু দিয়ে দিবেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, গ্রুপেও দিয়ে দিব। এইখানে হচ্ছে যে ধরুন আমি ক্যাম্পেইনের নেম দিলাম, এখন বাইং টাইপ নিয়ে আমি একদিন কথা বলা যাইতে পারে। এটা ধরেন অপশন থাকবে, অপশনই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ, আমার উদ্দেশ্য অ্যাওয়ারনেস করা। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট আমরা এখন দেখবো না, অ্যাবিটেজ দেখবো না, স্পেশাল অ্যাডস ক্যাটাগরি দেখবো না, আমরা পরের স্টেজে চলে যাই। এখন আমরা অ্যাডস অ্যাড সেটে আসলাম। অ্যাড সেটে বলছিলাম আমি কি কি দেখাবো, কাকে দেখাবো, কখন দেখাবো। স্যার আমাদের ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট এখনো হয় নাই স্যার। অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স হচ্ছে সুজন। হ্যাঁ, আমি একটু লিভ নিলাম আজকের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্সের জন্য হচ্ছে এই যে অ্যাটেন্ডেন্সটা এটার মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমরা আবার যাই এখানে, এখানে গেলাম, এই যে এখানে। তো এইখানে হচ্ছে যে আপনার আমার পেজটা নির্ধারণ করে দিলাম যে আমি ল্যাপটপ আছে জন্য অ্যাড চালাবো। তারপরে হচ্ছে আপনার এই যে ক্রিয়েট ভ্যালু রুলস, এইগুলা পরের আপনার এই যে লিভ ভিডিও অ্যাড, আপনি কি অ্যাড চালাবেন, লাইভ ভিডিও অ্যাড চালাবেন কিনা, আপনার বাজেট কত দিবেন, ধরেন আমি প্রতিদিন $1 বাজেট দিলাম। তারপরে এখানে ডেট শিডিউল, আপনি অ্যাডটা কত তারিখ থেকে শুরু করবেন, কত তারিখ পর্যন্ত চলবে। এরপরে হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং এর জায়গা, এটা আমরা হচ্ছে আগামীকাল দেখব। তো এ ধরেন আমি এখানে অডিয়েন্স টার্গেট করলাম বা যা দেওয়া আছে তাতেই গেলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমার এইরকম একটা পেজ আসবে, হ্যাঁ। আসার পরে এই যে এখানে আমার ল্যাপটপ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন আসার পরে এইরকম একটা সেট আপ পাবেন যে সিঙ্গেল অ্যান্ড ইমেজ অর ভিডিও, ক্যারোজাল, কালেকশন গ্রুপ, অথবা এইখানে ক্লিক দিলে আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব। আমি ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি সিলেক্ট পোস্ট থেকে ধরেন আমি হচ্ছে যে যেতেছি এই ভিডিওটা মানুষ, আহ এইটা না, এটা না, আমি চাই ধরেন এই, এটা মনে হয় একটা ভিডিও, হ্যাঁ এইটা মানুষ দেখো। হ্যাঁ, এই যে আমি চাইতেছি এই ভিডিওটা আমি মানুষেরা দেখাবো। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম রিচ করাইতে চাইবো। তবে এখন আমি ধরেন এই ভিডিওটা আমি ধরেন দেখাইতে চাই হচ্ছে শুধু বাড্ডার মানুষের, যেহেতু আমাদের অফিস হচ্ছে ধরেন বাড্ডায়, আমি এর আশেপাশে দেখাইতে চাই। বা আমরা হোম ডেলিভারির জন্য যেহেতু $1 একটা ছোট জায়গায় দেখাই, এই ক্ষেত্রে আপনার লোকেশন টার্গেটিংটাও বুঝে গেলেন। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে AMZ, দেখি তো, এমজেড হসপিটাল, এমজেড হসপিটাল যদি বাড্ডা লিখি পাই কিনা। আচ্ছা, বাড্ডা বিজনেস আগরবাদ ICB বাইনারি, বাড্ডা বিজনেস আছে, বাড্ডা, আচ্ছা তাই। আচ্ছা, আমি এখানে ধরেন লিখলাম উত্তর বাড্ডা, উত্তর বাড্ডা ঢাকা, এটা দিলাম, হ্যাঁ। এটা দেওয়ার পরে এই যে আমি এটার 1 কিলোমিটার এরিয়ার মধ্যে শুধু একটা চালাইলাম, 1 কিলোমিটার মধ্যে চালাইলাম। এটা মোটামুটি সাতারকুল, টেকপাড়া, মেরুল বাড্ডা, সাউথ বাড্ডা, কুড়িল, জায়না, শাহজাদপুর, নুরের চালা, মানে এই এরিয়া গুলার মধ্যে আমার এই আটটা চলবে। তা আমি এইখানে ধরেন মোটামুটি তাও ভালো অডিয়েন্স আছে, 1 2 3 4 5 6, মানে হচ্ছে 6,13,000 থেকে 7,22,000 অডিয়েন্সের মধ্যে। তো এই অডিয়েন্সটারই ধরেন আমি শুধু অ্যাডটা কি করব, আমি অবজেক্টিভ কি নিছি, অ্যাওয়ারনেস নিছি, আমি অ্যাওয়ার করব। এখন আমি এই অ্যাডটা ধরেন চালাই দিলাম, পাবলিশ দিলাম, তার মানে আমার অ্যাডটা কি, একটা রান হয়ে গেল। ঠিক আছে, অ্যাডটা পাবলিশ হলো, পাবলিশ হওয়ার পরে ওটা ইন রিভিউ মোডে যাবে। ইন রিভিউ মোডে গিয়ে অ্যাডটা রান হবে। আগামীকাল এই অ্যাডে কি রেজাল্ট আসলো এবং কোন রেজাল্ট গুলো আমি দেখে বুঝবো যে আমার অ্যাডটা কি আসলেই ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে, এইগুলা নিয়ে আমরা ডিটেলস আলাপ করব। এবং হচ্ছে যে আগামীকাল বা পরের ক্লাসে যে কোনো একটা ক্লাস আপনারা যারা যারা খুব ইন্টারেস্টেড, আমার সবার টাকার দরকার নেই, যাদের খুব ইন্টারেস্টেড আসবে ওরা আমার সাথে একটু এরকম প্রিপারেশন নিয়ে বসবেন যাতে 2 2.5 ঘন্টা থাকতে পারেন। ঠিক আছে, আজকের এইসব নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে একটু বলতে পারেন।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট পূরণ না করতে পারলেও সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের এত ইয়া করা লাগবে না, অ্যাটেন্ডেন্সটা আমি ওইখানে ওইভাবেই বলে দিব। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কি ক্লাস শেষ করে হ্যাঁ, ফেলছেন? হ্যাঁ, আমি তো শেষ করে ফেললাম।